ওকে, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করি। দেখো, একটা কোশ্চেন লিখি, জি স্যার। তারপরে ওটা সলভ করি। 4 channel are multiplexed using TDM. TDM কয় ধরনের? স্যার 2 ধরনের ছিল। কি কি? স্যার ওই যে কি জানি ছিল স্যার, আর এখনো স্যার ক্লাস রিভিউ করি নাই। কেন? আজকে শেষ হলে স্যার আজকে থেকে বসবো, মানে 2টা ক্লাস একবারে শেষ হলে ভিডিওগুলো নিয়ে বসবো স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে জি স্যার। size of the frame, duration of a frame, frame rate আর হচ্ছে বিট রেট। দেখো এখানে কি বলা আছে, এইখানে 4টা চ্যানেল হচ্ছে মাল্টিপ্লেক্স করতে হবে। 4টা চ্যানেল মাল্টিপ্লেক্স করতে হবে, প্রতিটা চ্যানেল পার সেকেন্ডে বাইটস পার সেকেন্ড। আচ্ছা, এত বাইটস পার সেকেন্ড সেন্ডস হয়েছে কেন? 100 বাইটস পার সেকেন্ড অ্যান্ড উই মাল্টিপ্লেক্স 1 বাইট পার চ্যানেল। আচ্ছা, তো একটু দেখি এখানে প্রশ্নটাতে কি বলছে। প্রথমত এখানে আমরা টিডিএম ইউজ করতেছি, এখানে 4টা জি চ্যানেল, স্যার, টাইম ডিভিশন। হ্যাঁ 4টা চ্যানেল মাল্টিপ্লেক্স করব। 4টা চ্যানেল মাল্টিপ্লেক্স করব, তাহলে আমি আগে ডায়াগ্রামটা যদি ড্র করি। এই আমার একটা মাল্টিপ্লেক্সার আছে, এবং এই মাল্টিপ্লেক্সারে আমি মাল্টিপ্লেক্স করব 4টা চ্যানেলকে। 4টা, তাহলে 1 2 3 4, এই 4টা চ্যানেলকে মাল্টিপ্লেক্স করব। প্রতিটা চ্যানেল কি করে 100 বাইট করে, 100 বাইটস পার সেকেন্ডে। 100 বাইট প্রতি সেকেন্ডে সেন্ড করে। তাহলে আমার কি হবে, এইখানে 100 বাইট হবে, 100 বাইট পার সেকেন্ড, 100 বাইট পার সেকেন্ড। ঠিক একইভাবে এই সবগুলোই স্যার জায়গাটাতে, 100। হ্যাঁ এইখানেও 100 হবে, এইখানেও 100 হবে, এই জায়গাতেও 100 হবে, এবং এটা মাল্টিপ্লেক্স হয়ে এখানে আসবে। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু দরজাটা চাপাই দিয়ে আসি। আচ্ছা, তো এখানে কি বললাম, প্রতিটা চ্যানেল হচ্ছে 100 বাইট করে পার সেকেন্ড, 100 বাইট করে ডেটা জেনারেট করবে, সেইটাকে সে পাঠাবে। এবং আমরা এখানে জি মাল্টিপ্লেক্স করব 1 বাইট করে, প্রতিটা চ্যানেল থেকে 1 বাইট করে নিব, 1 বাইট করে নিব, 1 বাইট করে নিব, নিয়ে আমি হচ্ছে ফ্রেম বানাবো। তাহলে প্রথম হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, দ্য সাইজ অফ দ্য ফ্রেম, ফ্রেমের সাইজ কত হবে? 1 নাম্বার কোশ্চেনে ফ্রেমের সাইজ কত হবে? স্যার, ফ্রেম সাইজ, 100 ফ্রেম সাইজ কত হবে? 100 বলতেছো, এটা কিভাবে বললা বলো স্যার। তো? যেহেতু এট এ টাইম স্যার 100 যাবে না 1 সেকেন্ডে, হুম তাহলে তো স্যার ওখানে তো একটা ফ্রেমই যাবে, মানে মানে একবার যেহেতু টাইম হুম 100 হওয়ার কথা স্যার।
নাকি? আচ্ছা দেখো, এইখানে আমি প্রতিটা চ্যানেল থেকে মাল্টিপ্লেক্স করব ১ বাইট করে। তুমি হুম। যদি ধরো এই মাল্টিপ্লেক্সার এইখানে ও একটা আচ্ছা, ধরো ১ বাইট হচ্ছে করে তাহলে। একটা ধরো হুম, হচ্ছে আ একটা পয়েন্টার আছে এই জায়গাটাতে, হ্যাঁ? এই পয়েন্টারটা ১ম এ এই জায়গাতে পয়েন্ট করে আছে। হুম। এখন আমার বলা আছে আমি মাল্টিপ্লেক্স করব কত বাইট? ১ বাইট। ১ বাইট। তাহলে এইখান থেকে ১ম চ্যানেল থেকে কত বাইট নিব? ১। ১ বাইট নিলাম। 1 বাইট। স্যার 4 হবে। এরপরে এইটা ঘুরে এসে এই জায়গাতে আসবে। এখান থেকে কত জি বাইট স্যার। নিব? ১। ১ বাইট। ঠিক একইভাবে যখন এইখান থেকে আসবে তখন আমি কত নিব? ১। আবার ১ বাইট। আবার যখন এই লাস্টেরটার কাছে আসবে তখন আবার কত নিব? ১। ১ বাইট। তাহলে আমার ফ্রেমের সাইজ কত আসলো? 4 বাইট। 4 বাইট। আমি বড় হাতের বি লিখলাম ৪ বাইট। ঠিক আছে? জি স্যার। ৪ বাইট মানে বিট হিসেবে চিন্তা করলে কত বিট? আ এ ১,০০০ হয় না স্যার? ১,০২৪ তো সেদিকে ১,০০০ হবে এই তাহলে ধ্যাৎ, ১ স্যার। সিএসসি তে পড়ে বাইট বি ৮ বিটে ১ বাইট না? স্যার। ও আচ্ছা, আচ্ছা। জি স্যার। তাহলে কত আসে বলো? ৩২ হবে স্যার। ৪ গুণ ৮ সমান ৩২ 32 বিট। বিট তাহলে ফ্রেমের উইথ সাইজ কত? ৪ অ্যানিমেশন বাইট বা ৩২ বিট। বিট। ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। হুম, হুম। ওকে। ২ নাম্বার কোয়েশ্চেন। ২ নাম্বারে কি বলছে? হ্যাঁ। ২ নাম্বার কি বলছে? ২ নম্বর বলছে ডিউরেশন ডিউরেশন অফ এ ফ্রেম। অফ এ ফ্রেম। তাহলে ফ্রেমের ডিউরেশন, এই যে ফ্রেমটা যে তৈরি হইতেছে, এই যে ৪ বাইট সাইজের একটা ফ্রেম যে তৈরি হচ্ছে, এইটা তৈরি হইতে কত সময় লাগতেছে? 4 সেকেন্ড নাহলে ১ সেকেন্ড স্যার। ৪ সেকেন্ড নাহলে ১ সেকেন্ড। কিভাবে? স্যার যেহেতু ওই যে আ পার সেকেন্ডে হচ্ছে, সেক্ষেত্রে স্যার একবার করে গেলে ১ সেকেন্ড হয়। ১ সেকেন্ড করে ৪ সেকেন্ড, আর না হলে স্যার টোটালটা ১ সেকেন্ড। আচ্ছা, দেখো এইখানে আমি যদি চিন্তা করতাম কালকে যে অঙ্ক করছিলাম এই যে ইনপুট স্লটের ডিউরেশন কত? ইনপুট স্লট মানে হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার হুম, হচ্ছে তোমার ডিউরেশন কত? তো আমরা এরকম করছিলাম যে এখানে যেহেতু ১ সেকেন্ডে ১০০ বাইট হয়, তার মানে আমরা হিসাব করছিলাম হুম। ১০০ বাইট। হ্যাঁ, হ্যাঁ। ১০০ বাইট হয় ১ সেকেন্ডে। ১ সেকেন্ডে। তাহলে ১ বাইট, অতএব ১ বাইট ১ বাইট। সুতরাং ১ বাইট হবে কত সেকেন্ডে? 1/100। 1/100 এত সেকেন্ড, বা আমি সমান সমান লিখতে পারি 0.01 0.01। সেকেন্ড, অথবা লিখতে পারি এটাকে 10 মিলি সেকেন্ড ১০০০ দিয়ে গুণ করলে, এই যে হ্যাঁ, ০.০১ কে ১০০০ দিয়ে গুণ করলে হবে ১০ মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মিলি ছোট না? সেকেন্ড। তাহলে এইটা, তাহলে এই হ্যাঁ, ১০, হ্যাঁ। এই ১০ মিলি সেকেন্ডে কি হবে? প্রতিটা লাইন থেকে ১ বাইট করে আসবে। এই যে হুম, যখন ১০ মিলি সেকেন্ড, এই জায়গাটাতে যখন ১০ মিলি সেকেন্ড শেষ হবে, তুমি আমার কথাটা একটু খেয়াল করো। এইখানে ধরো তুমি একটা টাইমার ও বসাইছো, আচ্ছা, বাইট। জি স্যার। সেই টাইমারটাতে ১০ মিলি সেকেন্ড হইলে এই জায়গাটা থেকে কি ১ বাইট আসবে না? এই জায়গায় ১০ হুম, মিনিটের হুম, হুম। জি স্যার। আবার ১০ মিনিট সেকেন্ডের মধ্যে এই জায়গাটা থেকে কি একটা বাইট আসবে না? দেখো হ্যাঁ। এই লাইনটা ১০০ বাইট ১ সেকেন্ডে তৈরি করে। তাহলে ১ বাইট তৈরি করতে কত সময় লাগবে? ও বলতেছে ১০ মিলি ১০ সেকেন্ড লাগবে। মিলিসেকেন্ড। তাহলে ১০ মিলি সেকেন্ডে টোটাল এ তাহলে এ যেরকম একটা পাঠায় দিবে ১০ মিলি সেকেন্ডে, ওই ১০ মিলি সেকেন্ডে এ কি বইসা থাকবে? এও তো হচ্ছে একটা বাইট হচ্ছে পাঠায় দিবে। তারপরে এও তো একটা বাইট পাঠায় দিবে। তারপরে এও তো একটা বাইট পাঠায় দিবে। তার মানে এই ও যে আচ্ছা। এই যে ৪ টা বাইট আসতেছে, এই ৪ টা বাইট আসে এসে একটা ফ্রেম তৈরি ১০ হতে মিলিসেকেন্ড। ১০ মিলি সেকেন্ড সময় লাগতেছে।
হুম। বুঝতে পারছি? জি স্যার। তার মানে 10 মিলি সেকেন্ডের ভিতরে এই ফ্রেমটা তৈরি হচ্ছে। তাহলে ডিউরেশন অফ এ ফ্রেম, একটা ফ্রেমের ডিউরেশন কত হবে? 10 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তারপরে আছে কি ফ্রেম, তারপরে আছে কি ফ্রেম রেট। রেট। ফ্রেম রেট এটা হচ্ছে আমার 3 নাম্বার। ফ্রেম রেট, ফ্রেম রেট যখনই বলছি রেটের কথা আসবে তখনই বুঝতে হবে যে পার সেকেন্ডে কতগুলো যায়। যদি বলতাম যে হচ্ছে ডেটা রেট, তাহলে পার সেকেন্ডে কি পরিমাণ ডেটা যাইতো। যেহেতু ডেটা যাবে। বলতেছি ফ্রেম রেট, কারণ পার সেকেন্ডে কতগুলো ফ্রেম যাবে সেটা বুঝতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো পার সেকেন্ডে হিসাব করব। আমি এইখান থেকে জানি যে 10 মিলি সেকেন্ডে একটা ফ্রেম, সেকেন্ডে একটা ফ্রেম যায়। একটা ফ্রেম তৈরি হয়। 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, অথবা এটাকে কি লেখা যায় যে সেকেন্ডে যদি লিখি 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড, তাহলে 0.01 সেকেন্ডে যায় কয়টা? একটা ফ্রেম। একটা। তাহলে তাহলে এক্স এক সেকেন্ড। এক সেকেন্ডে কয়টা যাবে? এক এক সেকেন্ডে কয়টা সেকেন্ড যাবে? সমান তো স্যার, এক স্যার গুণ সেকেন্ড, হয়ে যাবে স্যার। মানে বেশি না স্যার এখন? হ্যাঁ এখন তো বেশি ওয়ান হবে। ইন্টু তাহলে যাবে ওয়ান আর ভগ্নাংশের নিচে হবে ভগ্নাংশের বেলায় এই যে জিরো পয়েন্ট ম্যাথের জিরো বেসিক, ওয়ান শোনো শোনো, ম্যাথের বেসিক ভগ্নাংশের সময় বেশি হলে তোমার হচ্ছে ভাগ হয়, আর গুণ হয় স্যার। ওটা আ- হচ্ছে নর্মালটাই। হ্যাঁ এই 0.01টা কি একটা ভগ্নাংশ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভগ্নাংশের বেলায় বেশি হলে ভাগ হয়, আর হচ্ছে আচ্ছা কম হলে গুণ হয়। আর এমনি নর্মাল যদি এখানে সংখ্যা থাকতো, ভগ্নাংশ না কোনো, তাইলে বেশি হলে গুণ হইতো আর কম হলে ভাগ হইতো। এগুলা ম্যাথের বেসিক। আচ্ছা। এগুলো কি আমি পড়াবো আমি? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে 0.01, এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আসবে হচ্ছে 100। কিভাবে 100 আসে? 100 ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর তো স্যার ওয়ান পরীক্ষা, বাই। জি স্যার বলেন। ক্যালকুলেটর তো নাই, তা তুমি করবা কিভাবে? তুমি নাই। কি করবা, এই যে একদিকে একটা গুণ দিবা, গুণ দিয়ে এই যে দশমিকটা আছে দশমিকটা তুলে দিয়ে উপরে লিখবা 1। আর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1 2, দুইটা ডিজিট আছে, দুইটা। তার মানে দুইটা শূন্য দিবা। দুইটা। জি কারণ স্যার। নিচে দশমিক তো উঠে গেছে, তাহলে কি আছে? 001। হ্যাঁ বাম পাশের জিরোর কোনো দাম হ্যাঁ আছে? দাম নাই, তার মানে নিচে থাকতেছে 1 হ্যাঁ। আর উপরে থাকতেছে 100। তাহলে রেজাল্ট আসবে কত? 100 100টা কি ফ্রেম ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড। 100টা ফ্রেম পার সেকেন্ডে যায়। এটাই হচ্ছে আমার ফ্রেম রেট। ফ্রেম রেট। রাইট। তারপরে 4 নাম্বারে কি ওকে। বলছে? বিট রেট। বিট রেট। পার সেকেন্ডে কতগুলো বিট যায়? পার সেকেন্ডে কত? তাহলে আমরা জানি 1 সেকেন্ডে ফ্রেম যায় কয়টা? এক সেকেন্ডে তো ফ্রেম যাচ্ছে একটা। এই যে কি পড়াইলাম হ্যাঁ। এর মধ্যে গেছে। এটা কি বাইর ও করলা স্যার তুমি? 100 স্যার, 100 ফ্রেম পার এক সেকেন্ড। 1 সেকেন্ডে যাচ্ছে 100টা ফ্রেম। 100টা ফ্রেম। ফ্রেম এবার বলো একটা ফ্রেমে কতগুলো বাইট যায়? 4। 4 বাইট যায়। তাহলে 100 গুণ 4, এতগুলো কি বাইট। বাইট পার আগে। পার সেকেন্ড তো আছেই। হ্যাঁ এবার হ্যাঁ। দেখো তাহলে কত হলো? 400 বাইট, তাই না? হুম। 400 বাইট। কিন্তু তোমার ওইখানে কি বাইট চাইছে না বিট চাইছে? বিট। বিট চাইছে। তাহলে 400 বাইটকে তুমি বিটে কনভার্ট করলে কত হবে? 8 3200। দিয়ে স্যার গুণ হবে 3200 3200 বিট পার বিট। সেকেন্ড। হুম। বুঝতে পারছি বিট রেট। জি তার মানে স্যার। যে কয়টা ফ্রেম যায় সেই কয়টা ফ্রেমের সাথে, মানে 1 সেকেন্ডে যতগুলো ফ্রেম যায় সেই ফ্রেম সংখ্যার সাথে পার ফ্রেমে কতগুলো বিট যায় সেটা দিয়ে গুণ করবা। আমরা জানি এখানে একটা ফ্রেমে 4 বাইট যায়, আর 4 বাইট মানে হচ্ছে 32 বিট। তাহলে 100 আর 32 গুণ করলে 3200।
হুম। বুঝতে পারছি? জি স্যার। কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নাই, বুঝতে পারছি। বুঝতে ওই পারছো? ক্যালকুলেশনে ঝামেলা করবে এই আর কি। ক্যালকুলেশন তাও ঝামেলা হবে? না না স্যার, সহজ আছে, একটু দেখতে হবে বারবার, তাইলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এর পরের কোশ্চেনে যাই। স্যার রেকর্ডিং কি অন আছে? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। আচ্ছা, যেমন এটা যেন কোথায় দেখলাম। আচ্ছা, যাই হোক, আমি এটা লিখি। একটা সহজ অঙ্ক দিই, এটা পারা উচিত। Assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz. We need to multiplex 10 voice channels with guard band of 500 hertz using FDM. এটা FDM এর মেথড। জি স্যার। Calculate the required bandwidth. Calculate the required bandwidth. বলো এখানে কি কিভাবে করবা? না তো স্যার, 10টা যেহেতু, ওটার জন্য এমনিতে হয়ে যাবে 40। আমি যদি ব্যান্ডউইথ বের করতে চাই, 40, আর গার্ড ব্যান্ড যেহেতু 500 হার্টজ, তো একটা তো স্যার কম হয়, তো সেক্ষেত্রে হচ্ছে 9টা, মানে 9টা হচ্ছে 500 হবে। 9টা 500 হবে। তার মানে দেখুন তুমি 4500। তুমি বলতে চাইতেছো হচ্ছে প্রথমত হবে হচ্ছে কতগুলো ভয়েস চ্যানেল, আর জি স্যার। প্রত্যেকটা ভয়েস চ্যানেলের ব্যান্ডউইথ কত, তা 10টা ভয়েস চ্যানেল হ্যাঁ, প্রত্যেকটার 10 হচ্ছে 4 4 4 4 করে। আচ্ছা, 40 আর এরপরে বলতে চাইতেছো যে আমার গার্ড ব্যান্ড গার্ড হবে ব্যান্ড ভয়েস চ্যানেলের থেকে একটা একটা কম, কম। 9টা, জি স্যার। 9 গুণ 500। 500, জি স্যার। কিন্তু তুমি কি ইয়াটা দেখছো, আহ, এককটা খেয়াল করে দেখছো? এটা 4 কিলো হার্টস আর এটা 500 হ্যাঁ, হার্টস। এটা হচ্ছে হার্স। জি স্যার, মানে দুইটাকে সেম ইসে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, হার্টসকে কিলো হার্টসে নিয়ে আসতে হবে স্যার। তাহলে নিয়ে যাও, কত আসে? এখানে আসবে তোমার হচ্ছে 1000। 40, আর এইখানে কিলো হার্টস। কিলো হার্টস নিতে গেলে কি করতে হবে? 500 কে 1000 দিয়ে কি করতে হবে? গুণ না ভাগ? স্যার কিলো হার্টস তো বড়, আর হার্টস তো স্যার ছোট। হুম, তা হার্টস ছোট থেকে বড়তে নিয়ে গেলে স্যার ভাগ দিতে হবে। ভাগ দিতে হবে। তাহলে কত আসে? আহ, 9 গুণ 0.5। হুম, 500 কে যদি আমরা হচ্ছে এরকম লিখি, 500 নিচে 1000, হুম, তাহলে এই একটা জিরো, এই একটা জিরো, জিরো জিরো কাটা, 5কে 10 দিয়ে ভাগ করলে 0.5। 0.5। তাহলে কত আসতেছে? এটা হয়ে যাবে 40, স্যার আর 9 ইন্টু জিরো নয়তো পয়েন্ট ফাইভ সমান হচ্ছে 4.5। হ্যাঁ, 40 যোগ 4.5 সমান কত আসতেছে? 44.5 44.5। কিলো হার্টস। এই হচ্ছে আমার ব্যান্ড। হুম, বুঝতে পারছি? জি স্যার। ওই যে হার্টস কিলো হার্টসটা স্যার ইয়ে করতে হবে, মানে খেয়াল করতে হবে। হুম, আচ্ছা, ঠিক আছে, এটা একটা গেল। এরপরে আরেকটা প্রবলেম করি। আমরা টিডিএম এর আরো কিছু ম্যাথ করব। টিডিএম এর আরো কিছু ম্যাথ করব। আর হ্যাঁ, এখানে আমি একটা রিসোর্স বের করে রাখছি, এই জায়গা থেকে আমার ম্যাথগুলো নেওয়া হয়েছে। তো তুমি এই জায়গার ম্যাথগুলো নোট করে ফেলবা।
ঠিক আছে স্যার, এটা স্যার ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিব। ওকে। তাহলে আরেকটা ম্যাথে যাই। এটা হচ্ছে টিডিএম না, এখন এটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ বের করার। ঠিক আছে, ব্যান্ডউইথ বের করবো। ব্যান্ড যে কোনো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বের করবো, ঠিক আছে। তো ব্যান্ডউইথ বের করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তোমার নাইকুয়েস্ট নাইকুয়েস্ট থিওরাম, নাম শুনছো হয়তো। আর একটা হচ্ছে শ্যাননস শ্যাননস থিওরাম। এই নাইকুয়েস্ট থিওরাম আর হচ্ছে শ্যাননস থিওরাম, এর মধ্যে এই দুইটা ইউজ করে আমরা হচ্ছে কি করি, চ্যানেল, কোনো একটা চ্যানেলের ব্যান্ডউইথ বের করি। ব্যান্ডউইথ অফ এ চ্যানেল। এখন চ্যানেলটা যদি নয়েজলেস হয়, নয়েজলেস অর্থাৎ চ্যানেলে কোনো নয়েজ নাই, তাহলে আমরা হুম। ইউজ করবো নাইকুয়েস্ট। নাই মানে হচ্ছে নয়েজ নাই, বুঝবা। নয়েজ নাই। নয়েজলেস, এটা ইউজ করবো কোথায়, নাইকুয়েস্ট থিওরাম। নাইকুয়েস্ট। থিওরাম যদি নয়েজলেস চ্যানেল হয় তাহলে নাইকুয়েস্ট থিওরাম, আর যদি নয়েজি চ্যানেল হয় তাহলে হচ্ছে আমরা ইউজ করবো শ্যাননস থিওরাম। ঠিক আছে, তো জি স্যার। ফার্স্টে নাইকুয়েস্ট থিওরামের নাইকুয়েস্ট থিওরামের ফর্মুলাটা দেখে ফেলি। এটার ক্যাপাসিটি বা হচ্ছে ব্যান্ডউইথ যেটাই বলো, সেটা হচ্ছে সি সমান টু বি লগ টু বেস। এটা বিটাকে মানে লগের পরে টুটা নিচে আসবে। হুম। আমরা বেস যেভাবে লিখি, এখানে তো আর লেখা যেতেছে না, এটা তো নোটপ্যাড। টুটা নিচে আসবে আর কি। তা টু বি জি স্যার। ইন্টু লগ টু এল। লগ টুটা এল। হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে লগ, বেস হচ্ছে আমার 2, আর এলটা হচ্ছে এইখানে, বুঝছো। জি স্যার। তো এখন এইখানে কোনটার কি পরিচয়, এইখানে হিয়ার সি হচ্ছে তোমার ক্যাপাসিটি, ক্যাপাসিটি। তারপরে হচ্ছে বি হচ্ছে তোমার ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ। আর এল হচ্ছে নাম্বার অফ লেভেল, লেভেল। এইটাকে টু টু দি পাওয়ার এন দিয়েও প্রকাশ করা হয়, টু টু দি পাওয়ার এন। এন আচ্ছা। মানে হচ্ছে নাম্বার অফ বিট। কোনো জায়গাতে প্রশ্নতে নাম্বার অফ বিট দেওয়া থাকে, কোনো জায়গাতে লেভেল দেওয়া থাকে, যখন যেটা দেওয়া থাকবে সেটা। যদি বিট দেওয়া থাকে তাহলে টু এল এর জায়গায় জাস্ট টু টু দি পাওয়ার এন বসাবো, আর যদি লেভেল দেওয়া থাকে তাহলে হচ্ছে এল বসাবো। ক্যাপাসিটিটা মেজার করা হয় বিট পার সেকেন্ডে, আর ব্যান্ডউইথটা মেজার করা হয় হার্জ। এখন প্রশ্ন হচ্ছে ক্যাপাসিটি কি আর হচ্ছে ব্যান্ডউইথ কি। ক্যাপাসিটি কি আর হুম। ব্যান্ডউইথ কি বুঝো? স্যার যেটা মানে ক্যাপাসিটি তো বলছিলেন স্যার, ওই যে পাইপ দিয়ে বুঝাইছেন, হুম মানে যতটুকু আর কি ধরে বা যতটুকু নিতে পারে। হুম। আর ব্যান্ডউইথ, আর ব্যান্ডউইথ স্যার বলতে পারতেছি না। আচ্ছা দেখো, এই ধরো একটা পাইপ আছে, এই পাইপের যতখানি উইথ, যতখানি উইথ অর্থাৎ যতখানি মোটা, হুম। ওই এই পরিমাণেরই, হচ্ছে ক্যাপাসিটি। ওই পরিমাণের দেখা যাবে যে জল এইখান থেকে এইখানে ফ্লো করতে পারবে, তাই না? এটা জি স্যার। হচ্ছে ক্যাপাসিটি। তারপর ক্যাপাসিটিকে আমরা লিখতে পারি উইথ, উইথ। উইথ দিয়ে, মানে প্রস্থ। আর ধরো আমি এই জায়গাটাতে একটা নির্দিষ্ট পয়েন্ট চিন্তা করি, এরকম এরকম। এখন যে পরিমাণ ডেটা তুমি দিছো এই পাইপের মধ্যে, ডেটা বলতে আর কি, ধরো হচ্ছে জল, সেই জলটা হুম। এই নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে কত গতিতে সামনের দিকে আগাইতেছে, অর্থাৎ স্পিড, সেই স্পিডটা হচ্ছে ব্যান্ডউইথ। ও আচ্ছা আচ্ছা। স্পিডটা হচ্ছে তো স্যার এই যে নেটের স্পিড, এটাই ওই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ। 6 Mbps/s, এটা হচ্ছে ব্যান্ডউইথ। এই ক্যাপাসিটি আর হচ্ছে ব্যান্ডউইথ মোরাললেস কাছাকাছি,
এটা বিট পার সেকেন্ড, এটাকেও অনেক সময় বিট পার সেকেন্ড হিসেবেও করা যায়, বাট এটাকে হার্টজ হিসেবে আমরা তুলনা করি। কারণ হার্টজ মানে কি, ওয়ান ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা হচ্ছে এরকম লিখি না যে টাইম সমান হচ্ছে 1/f, অথবা এফ সমান হচ্ছে 1/t। এখন 1/t জি মানে কি টাইম, তার মানে কি টি টাইমের একক হচ্ছে সেকেন্ড, তার পার সেকেন্ড। তো এখানেও কি পার সেকেন্ড, বিপিএস বিট পার সেকেন্ড। তো ওই হিসাবে দেখা যায় যে ক্যাপাসিটার ব্যান্ডউইথ মোটামুটি একই কনসেপ্টই আসে, বাট ক্যাপাসিটি বললে বুঝবো যে এই পাইপের ভিতর কাছাকাছি। থেকে কি পরিমাণ ডেটা যাইতে পারে, আর ব্যান্ডউইথ বললে বুঝবো আর কি ওই ওই স্পিডে যাবে? পরিমাণ ডেটা, ওই পরিমাণই ডেটাই কতটা স্পিডে যাইতে পারে, এটা হচ্ছে ব্যান্ডউইথ। হুম, ঠিক আছে, জি স্যার। ওকে। তো এবারে এইখান থেকে একটা ম্যাথ যদি দেখি, যেমন হচ্ছে কনসিডার কনসিডার এ নয়েজলেস channel with a bandwidth of 300 hertz, 3000 hertz, transmitting a signal with two signal level. What is the maximum bit rate? এখানে ম্যাক্সিমাম বিট রেট কত, এরকম বলা আছে। বিট রেট বলতে এখানে মূলত চ্যানেলের ক্যাপাসিটিটাই বের করতে বলছে, ম্যাক্সিমাম কত আচ্ছা, পরিমাণের। যেহেতু বিট রেট বলছে, আমরা জানি যে বিট রেট, আমরা রেট কথাটা থাকলে কি করি বলতো, পার পার সেকেন্ড। পার সেকেন্ডে, তাহলে পার তো সেকেন্ডে কি কত বিট পরিমাণ রেট? বিট বিট যায়, কত তাহলে দেখো এইটা কি বিট? বিপিএস না, বিট পার সেকেন্ড, তার মানে এই জিনিসটার দ্বারা কি ক্যাপাসিটি আচ্ছা, বের করতে বলছে না। জি স্যার। ওকে, তাহলে এটা আমরা যদি এখন ফর্মুলাতে বসাই, ফর্মুলাতে আমাদের এখানে কি কি পাই, ব্যান্ডউইথ দেয়া আছে, বি সমান দেয়া আছে হচ্ছে 3000 হার্টজ। 3000। তারপরে হচ্ছে লেভেল দেয়া আছে, ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ সিগন্যাল লেভেল, টু সিগন্যাল লেভেল, টু লেভেল সিগন্যাল, টু লেভেল দেওয়া আছে টু। টু তাহলে আমরা ক্যাপাসিটি সি সমান, আমরা ফর্মুলা কি জানি, টু বি টু ইন্টু লগ টু 3000। এল। তাহলে শূন্য টু বেশি হয়ে গেছে। টু ইন্টু বি এর মান কত হবে, 3000, এখানে শূন্য একটা বেশি দিচ্ছে না, 3000 লগ টু এল এর মান কত, টু এল এর মান হচ্ছে টু। তাহলে এখানে আসতেছে কত, আমরা জানি লগ লগ টু 2.3 না? টু, উপরেও যদি একটু বেজেও টু আর উপরেও টু, যেটা বেজ আর উপরে যদি সেম থাকে তাহলে এটা সমান হয়ে যায় ওয়ান। হুম, তাহলে স্যার 6000 হবে। তাহলে হচ্ছে 6000 বিট পার সেকেন্ড। বুঝতে পারছি, জি স্যার। ওকে। আচ্ছা, তো এরপরে আবার এই শ্যানন থিওরামটা আবার একটু পরে দেখি আমরা। নাইকুয়েস্ট থিওরাম নয়েজলেসের থেকে কিভাবে ডেটা থাকলে কিভাবে বের করবো সেটা দেখলাম। এগুলো থেকে জি স্যার। ম্যাথ আসে আর কি কম, সিম্পল ম্যাথ তো এগুলা কম আসে। শ্যানন থেকে কম আসে? না, নাইকুয়েস্ট থেকে। ও আচ্ছা। আমরা তো নাইকুয়েস্ট দেখলাম এতক্ষণ। তো এরপরে শ্যাননটা জি আবার স্যার। যখন দেখবো, শ্যাননের ফর্মুলাও দেখবো, শ্যাননের ইয়াটাও দেখবো, ম্যাথ দেখবো। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে আরেকটু আবার সেই টিডিএম এর ম্যাথ, ওটাতে যাই। টিডিএম এর ম্যাথে যাই, এটা একটা টপিক দেখাই রাখলাম আবার। শ্যানন আমি চাইছিলাম একসাথে দেখাইতে, বাট আমার ওই নোট করা ওইখানে দেখতেছি যে একসাথে নাই আর কি, আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমি ভাবলাম তোমার যেহেতু সামনে আসছে পুরাই ফেলি। তো আর একটা ম্যাথ দেখি এখন, টিডিএম ঠিক এর, আছে। ম্যাথ দেখি। We need to
use synchronous synchronous TDM and combine 20 digital sources each of 100 kbps. Each output slot carries one bit from each digital source, but one extra bit is added to each frame for synchronization. Synchronization. ওকে, তাহলে হচ্ছে ফাইন করতে বলছে। এই নাম্বারে বলছে হচ্ছে what is the size what is the size of an output frame in bits। আচ্ছা, প্রবলেমে কি বলছে? we need to use synchronous TDM। আমরা TDM পড়ছি দুই ধরনের, একটা সিনক্রোনাস আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। তো সিনক্রোনাস TDM আমি ইউজ করব। জি স্যার। সিনক্রোনাস TDM মানে হচ্ছে যে কয়টা ইনপুট লাইন তত সাইজের আমরা কি করি, ফ্রেম বানাই। যে কয়টা ইনপুট লাইন তত সাইজের ফ্রেম বানাই। তো ফ্রেম। ফ্রেমের সাইজ কত হয়, যতগুলো ইনপুট লাইন ততগুলো সমান, তাই না? আর জি স্ট্যাটিস্টিক্যালে স্যার। হচ্ছে আমাকে ফ্রেমের সাইজ বলে বলে দেয়, আগে যেটা বলে দেয় ওই অনুযায়ী আমরা ফ্রেম বানাই। তো উই নিড টু ইউজ সিনক্রোনাস TDM। আমরা সিনক্রোনাস TDM ব্যবহার করব। কম্বাইন 20 ডিজিটাল সোর্স। কয়টা? 20টা। 20। অর্থাৎ আমার তার এইখানে মানে স্যার 20টাই হবে। এইখানে যে মাল্টিপ্লেক্সারটা থাকবে তার সাথে হচ্ছে এরকম করে করে কতগুলো থাকবে, 20টা ইনপুট লাইন 20টা। অ্যাড করা থাকবে এই মার্কসের ভিতরে। প্রত্যেকটায় কি পরিমাণ ডেটা জেনারেট হয়? 100 kbps। 100 kbps। প্রত্যেকটা থেকে 100 kb পার সেকেন্ডে 100 কেবি ডেটা জেনারেট হয়। তারপর ইচ আউটপুট স্লট ক্যারিজ ওয়ান বিট ফ্রম ইচ ডিজিটাল সোর্স। আমরা যে মাল্টিপ্লেক্স করব সেইখানে প্রত্যেকটা থেকে এখানে 100 কেবি 100 কেবি 100 কেবি অথবা আমরা কি বলতে পারি, 100 কেবিকে কি লিখতে পারি, 100-র সাথে 1000 বিটে হচ্ছে 1 কিলো বিট। তাহলে আমি যেহেতু এখানে 1000 দিয়ে গুণ করতে পারি, তার মানে 10 টু দি পাওয়ার 5 বিট পার সেকেন্ড। এই 10 টু দি পাওয়ার 5 বিট পার সেকেন্ড, এখানেও 10 টু দি পাওয়ার 5 বিট পার সেকেন্ড, এখানেও 10 টু দি পাওয়ার 5 বিট পার সেকেন্ড, এখানেও 10 টু দি পাওয়ার 5 বিট পার সেকেন্ড। প্রতিটায় 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5টা বিট জেনারেট হয়। কিন্তু বলছে প্রতিটা আউটপুট স্লট কি করবে, একটা করে বিট নেবে ফ্রম ইচ ডিজিটাল সোর্স। এই এইখান থেকে নিবে 1 বিট, 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 এরকম করে 1 বিট 1 বিট করে নিবে। তাহলে এরকম করে 1 বিট করে নিতে থাকবে, নিয়ে ফ্রেম তৈরি করবে। তবে ফ্রেম একই করবে, বাট ওয়ান এক্সট্রা বিট, এক্সট্রা 1 বিট এড হবে। একটা এক্সট্রা বিট নিবে সিনক্রোনাইজেশনের জন্য ফ্রেমের ভিতর। তো তার মানে এখন স্যার প্রত্যেকটা থেকে 2টা বিট হবে। এখন চাইতেছে হোয়াট ইজ দ্য সাইজ অফ অ্যান আউটপুট ফ্রেম। আউটপুট ফ্রেমের আমার কি হবে, সাইজ কত হবে। তাহলে আমরা জানি যেহেতু এখানে আমার টোটাল 20টা সোর্স আছে, তো 20টা সোর্স থেকে প্রতিবারে কি আসবে, একটা করে বিট 1 আসবে। বিট করে। তাহলে আমার ফ্রেমের ভিতরে এখানে ধরলাম প্রথমটা থেকে এই লাইন থেকে একটা বিট আসছে, সেটা হচ্ছে B1।
তারপরে এই লাইন থেকে 20 একটা পর্যন্ত যাচ্ছে। B2, এরকম করতে করতে আমার হচ্ছে এই জায়গাতে B20 এই পর্যন্ত আসলো, কারণ 20টা সোর্স থেকে 20টা বিট আসলো, এবং একটা হচ্ছে আমার এক্সট্রা বিট ইউজ করতে হবে। তাহলে সেই একটা এক্সট্রা বিট আমি ধরলাম বি, একটা এক্সট্রা বিট। তাহলে টোটাল সাইজ কত হলো? 20টা সোর্স থেকে 20 বিট এবং একটা এক্সট্রা বিট সমান হচ্ছে 21 বিট। এটা হচ্ছে আমার ফ্রেমের সাইজ। এদিকে বুঝতে পারছি? স্যার টোটালটা মানে একটা ফ্রেমের জন্য 1 বিট এক্সট্রা। হ্যাঁ, একটা ফ্রেমের জন্য। এখানে কি বলছে? বাট ওয়ান হুম, এক্সট্রা বিট ইজ অ্যাডেড টু ইচ ফ্রেম। প্রতিটা ফ্রেমে একটা এক্সট্রা বিট হুম। মানে অ্যাড করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ফ্রেমটা, টোটাল তার সাথে ফ্রেম একটা এক্সট্রা বিট আমার অ্যাড করতে হচ্ছে। তার যদি মানে স্যার বলতো ইচ বিট। প্রতিটা বিটের সাথে যদি বলতো তাহলে হতো 40। 40। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ওটা তো বলে নাই। আর সিনক্রোনাসে তো আমার ওইরকম থাকেও না। সিনক্রোনাস টিডিএমে কি আমার ওইরকম থাকে? কোন সোর্স থেকে আসছে ওইটার জন্য কোনো কিছু বলা লাগে না। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল যদি জি থাকতো স্যার। তাহলে কোন সোর্স থেকে আসছে সেই সোর্সের জন্য একটা করে বিট বা একটা 20টা ইনপুট লাইনকে রিপ্রেজেন্ট করার জন্য যে কয়টা বিট লাগে সেই কয়টা বিট আমাকে দিতে হইতো। এটা এরকম ম্যাথও আছে, সামনে দেখতে পাবো। তো এটা যেহেতু সিনক্রোনাস টিডিএম, এখানে ওই সমস্ত হিসাব নাই। জাস্ট 20টা সোর্স থেকে 20টা বিট এবং একটা ফ্রেমে একটা এক্সট্রা বিট যাবে সিনক্রোনাইজেশনের জন্য, সমান হচ্ছে 21টা বিট একটা ফ্রেমের ভিতরে। তাহলে ফ্রেমের সাইজ দাঁড়াইতেছে 21 বিট। ওকে। জি স্যার। তো এরপরে কি বলছে? বি নাম্বারে বলছে, হোয়াট ইজ দ্য আউটপুট ফ্রেম রেট। হোয়াট ইজ দ্য আউটপুট ফ্রেম রেট। যখনই বলছে রেট তখনই কি বুঝাবে? পার সেকেন্ডে এক এক সেকেন্ডে কতগুলো ফ্রেম যায়, এক সেকেন্ডে কতগুলো ফ্রেম যায়। এবার তুমি খেয়াল করে দেখো আমাদের চিত্রে এখানে যেটা ছিল সেইখানে, সেইখানে এই এই যে এক সেকেন্ডে কি পরিমাণ বিট জেনারেট হইতেছে? এক সেকেন্ডে বিট জেনারেট হচ্ছে 10⁵ করে, 10⁵ করে। তুমি কি আসো এখানে? হ্যাঁ স্যার, আছি দেখছি। আচ্ছা আচ্ছা। তো আমি মাইক স্যার অফ করে রাখছি। আচ্ছা, তো 10⁵ অর্থাৎ আম, এক সেকেন্ডে প্রত্যেকটা লাইন আর থেকে। কথা কি স্যার দিতে যাচ্ছে? হ্যাঁ, কথা একটু ল্যাগ করতেছে, একটু পরে আসতেছে। আচ্ছা, দেখো এখানে এক সেকেন্ডে 10⁵, অর্থাৎ এই সোর্স থেকে 10⁵টা বিট জেনারেট হয় এক সেকেন্ডে। ঠিক এক সেকেন্ডে এইখান থেকেও 10⁵টা জেনারেট হয়, এখান থেকেও হয়, এখান থেকেও হয়। তাহলে বি নাম্বারে যে বললো ফ্রেম রেট কত, ফ্রেম রেট কত, তাহলে আমরা যদি দেখি এখানে যে রেট মানে পার সেকেন্ড। পার সেকেন্ডে কতগুলো ফ্রেম যাবে, তাহলে আমার বিট জেনারেট হচ্ছে প্রত্যেকটা সোর্সে কত? 10⁵। 10⁵ মানে কি? একের পরে 5টা শূন্য সমান কত আসতেছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ। 1 লাখ বিট, 5টা শূন্য। 1 লাখ বিট প্রতি হুম, সেকেন্ডে জেনারেট হইতেছে। যেহেতু প্রতিটা ডিজিটাল সোর্স থেকেই 1 বিট করে ডেটা যাবে এক সেকেন্ডে, তাহলে 1000টা ফ্রেমই তৈরি হবে। কারণ হচ্ছে দেখো এখানে এইখান থেকে যাবে এক সেকেন্ডের মধ্যে হিসাব কিন্তু। তো এক সেকেন্ডে এইখানে কতগুলো বিট জেনারেট হয়েছে? 10⁵টা। এখানে হয়েছে কত? 10⁵টা। এখানে কতটা জেনারেট হয়েছে? 10⁵টা। এক সেকেন্ডে এরকম 1 লাখ বিট বা 10⁵টা বিট যদি জেনারেট হয়, তাহলে সবগুলো বিট আমার এক একটা ফ্রেম তৈরি করে করে যাবে না? প্রথমবারে ধরো এই যে এক সেকেন্ড, এই হুম। এক সেকেন্ডের মানে টোটাল এখানে জেনারেট হচ্ছে
10^5টা বিট। এই 10^5টা বিট পুরাটাই কি আমার পাঠাইতে হবে না? পাঠাইতে জি হবে স্যার, তো। এবং আমি যে পাঠাইতে তো হবে। আমি যে ফ্রেমটা বানাই সেই ফ্রেমে প্রথম বিটটা আসে প্রথম সোর্স থেকে, দ্বিতীয় বিটটা আসে দ্বিতীয় সোর্স হুম, থেকে, 20তম বিটটা আসে 20তম সোর্স থেকে। তাহলে একটা ফ্রেমের ভিতরে 20টা ইনপুট লাইন থেকেই 20টা বিট আসে। এটা কিন্তু 1 সেকেন্ড হুম, এখনো পুরোপুরি হয় নাই। এইটা গেল প্রথম ফ্রেম। এরকম করে নেক্সট যখন আরেকটা ফ্রেম হবে, সেই ফ্রেমের ভিতরে প্রথম বিটটা আসবে প্রথম সোর্স থেকে, দ্বিতীয় বিটটা আসবে দ্বিতীয় সোর্স থেকে, এরকম করে 20তম বিটটা আসবে 20তম সোর্স থেকে, আরেকটা এক্সট্রা বিট থাকবে। তাহলে যত 10^5টা এটা যদি পরবর্তী সেকেন্ড। পরবর্তী সেকেন্ডে না, এই সেকেন্ডের মধ্যেই, 1 সেকেন্ডের মধ্যেই। কারণ একটা ফ্রেম তৈরি হতে তো 1 সেকেন্ড লাগতেছে না। একটা ফ্রেম তৈরি হতে তো 1 সেকেন্ড আচ্ছা। লাগতেছে না। 1 সেকেন্ডে আমার 10^5টা বিট জেনারেট হয়েছে। এখন এখানে হুম, মাল্টিপ্লেক্স করবে 1 বিট করে, তো 1 বিট করে মাল্টিপ্লেক্স করে খুব দ্রুত এই কাজটা হচ্ছে, যে একটা ফ্রেম তৈরি করে ফেললো, প্রথম ফ্রেম। এখনো কিন্তু 1 সেকেন্ড শেষ হয় নাই, এ কিন্তু মাত্র 20টা বিট নিছে, তার 10^5 প্রত্যেকটা জায়গায় আছে, তো এরকম 20টা লাইন, তাহলে 20 × 10^5 এতগুলো বিট জেনারেট হয়ে আছে, এই সবগুলোর আমার পাঠাইতে হবে। তো প্রত্যেকবার 20টা 20টা করে কমে আর কি। এখান থেকে এক একটা লাইন হুম, থেকে এক একটা নেয়, এইভাবে করে 20টা 20টা করে কমে। তো আমরা এত জটিল চিন্তা না করে সহজভাবে চিন্তা করতে পারি, যেহেতু একটা লাইন থেকে 10^5টা বিট জেনারেট হচ্ছে, তার মানে ওই 10^5, দেখো এই প্রথম যে ফ্রেমটা সেইখানে একটা বিট যায়, হুম। তারপরে হচ্ছে দ্বিতীয় যে ফ্রেমটা সেইখানেও কি প্রথম সোর্স থেকে একটা বিট যায় না এই জায়গাতে? তুমি কি আমার হ্যাঁ, আমার কথাগুলো একটু দ্বিতীয়টাতেও বুঝতে পারতেছো নাকি তুমি তো হারায় যাবে স্যার, ফেলতেছো? তৃতীয়টাতেও যাবে। গোলাচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে। মানে স্যার এই, মানে এই জায়গায় ক্যালকুলেশনটা একটু ঝামেলা লাগতেছে, মানে 1 লাখ যাচ্ছে 20, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 20 একটু বার। সহজ করে দিই ব্যাপারটা। ধরো তোমার কাছে জি স্যার। এরকম একটা মাল্টিপ্লেক্সার আছে, এখানে লাইন আছে 2টা। 20টা লাইন 20টা না, তুমি সহজভাবে চিন্তা আছে, করো, 2টা 2টা লাইন। লাইন আছে। এইখানে আছে তোমার 1 সেকেন্ডে ধরো 5টা বিট জেনারেট হয়, এইখানেও 1 সেকেন্ডে 5টা বিট জেনারেট হয়। তোমার এখানে ফ্রেমের সাইজ কত হবে? মানে স্যার 1 সেকেন্ডে, দ্যাট মিন্স যে ওই, মানে প্রথম সেকেন্ডে এটাতে 5টা, এটাতে 5টা, হ্যাঁ, মানে 1 সেকেন্ডে 2টা বিট থেকে 2টা, যাচ্ছে, এমন না যে মানে এক 2টা। সে প্রথম হুম, মানে 1তম সেকেন্ডে এই লাইনে 5টা, 2তম সেকেন্ডে এই লাইনে 5টা, এরকম না, 1 সেকেন্ডই এইখানেও 5টা এইখানেও 5টা জেনারেট আচ্ছা। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে 5টা বিট জেনারেট হয়েছে, এই 5টা বিট পাঠানোর জন্য আমি যদি ইনিশিয়ালি একটা ফ্রেম চিন্তা করি, সেই ফ্রেমের সাইজ কত হবে দেখো তো। এই এই লাইন থেকে একটা এসে বসবে এইখানে, এই লাইন থেকে একটা এসে বসবে হুম, এইখানে। হুম, হুম। তাহলে 2টা। বিট থাকতেছে কয়টা এখন? এখানে 4 বিট, একটা, এখানে একটা 4 বিট, কমে গেলে 4 হয়ে যাবে। তাই না? এটা হচ্ছে প্রথম সেকেন্ড হওয়ার পর। প্রথম সেকেন্ড হয় নাই এখনো কিন্তু, এই কাজটা একসাথেই হচ্ছে। এক আচ্ছা, এক সেকেন্ড এখনো শেষ হয় নাই। তুমি তাহলে এই হিসাবটা বুঝো। আচ্ছা, তুমি যেহেতু ফ্রেম রেটটা গোলাই ফেলতেছো, আমি তোমারে এইভাবে যদি বুঝাই, তুমি প্রত্যেকবার ভাবতেছো যে এই একটা ফ্রেম যাবে 1 সেকেন্ড, এই একটা ফ্রেমই যাবে 1 সেকেন্ডে, না এরকম না বিষয়টা। তুমি তাহলে এইখানে ইনপুট আচ্ছা। স্লটের ডিউরেশন যদি বের করো তাহলে কি হবে? আমরা জানি 1 সেকেন্ডে 5টা বিট জেনারেট হচ্ছে। 1 সেকেন্ডে জেনারেট হচ্ছে কয়টা বিট? 5টা বিট। 5। 5টা বিট জেনারেট হয় 1 সেকেন্ডে। তাহলে একটা বিট জেনারেট হয় কত সেকেন্ডে? 1/5। 1/5 সেকেন্ড। এই যে 1/5 সেকেন্ড, এই 1/5 সেকেন্ডে কি হুম। হয়? একটা বিট জেনারেট হয়। একটা বিট যাচ্ছে। তাহলে দেখো, আমি যদি বলতাম ফ্রেমের ডিউরেশন কত, ফ্রেমের ডিউরেশন কত, এই যে 1/5 সেকেন্ড না, এই ওয়ান বাই ফাইভ ও সেকেন্ডে আচ্ছা, মানে এখানে স্যার 1 সেকেন্ডে মানে 5টা, 5টা করে হচ্ছে ফুল চলে যাবে।
হ্যাঁ মানে ফুল পাঁচটা চলে যাওয়ার পাঁচটা সময়টা ফুল হচ্ছে ফ্রেম এক যাবে। সেকেন্ড, হ্যাঁ পাঁচটা ফুল ফ্রেম যাবে বাট 1 সেকেন্ডে। একটা একটা করে যখন বিট নিচ্ছে তখন তখন লাগতেছে হচ্ছে ওয়ান এটা বাই হচ্ছে ফাইভ 1/5 সেকেন্ড। 1/5 সেকেন্ড। তার মানে মানে একটা ফ্রেম ডিউরেশন হ্যাঁ লাগতেছে একটা ওয়ান বাই ফ্রেম ফাইভ একটা ফ্রেম সেকেন্ড তৈরি হতে আমার সময় লাগতেছে 1/5 সেকেন্ড। তাহলে আমার 1 সেকেন্ডে, আমি যদি এখন বলি একটা ফ্রেম তৈরি হইতে লাগতেছে আমার 1/5 সেকেন্ড। হুম তাহলে আমি যদি হিসাব করি, আচ্ছা এটা সরি এইভাবে হিসাবটা না করে আমরা এইভাবে হিসাবটা করি যে 1 সেকেন্ডে কয়টা ফ্রেম যাবে, তাই না? তাহলে তো আমার ফ্রেম রেট বাইরেতেছে, তাহলে 1/5 সেকেন্ডে 1/5 সেকেন্ডে আমার তৈরি হচ্ছে কয়টা ফ্রেম? একটা ফ্রেম। তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে ফ্রেম তৈরি হবে? তুমি কি আসো লাইনে? হ্যালো? 1 সেকেন্ড। দেখা যাইতেছে তো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। তো আমি যদি আবার হিসাবে ফিরি, দেখো এখানে কি বলছিলাম যে এখানে আমার 5টা বিট, এই লাইন থেকে 5টা বিট, এই লাইন থেকে 5টা বিট হুম জেনারেট হয়। কত? 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু দুই, অর্থাৎ টোটাল এক মানে সেকেন্ড ফুল পরে। ফ্রেমটা হচ্ছে যায় 1 সেকেন্ডে, হ্যাঁ তাহলে মানে 5টা বিট করে। 5টা বিট 1 সেকেন্ডে যাচ্ছে। 5টা বিট হ্যাঁ হুম। 1 সেকেন্ডের কিন্তু ভিতরে, তাহলে প্রতিবার নিচ্ছে একটা এক বিট। সেকেন্ড একটা বিট করে। হ্যাঁ, না হুম আমি আসতেছি, তুমি জাস্ট আমার সাথে হ্যাঁ সাথে শুরু মানে হ্যাঁ চালায় যাও। হ্যাঁ হ্যাঁ। এক বিট, Yes, এক বিট তৈরি হইতে তাহলে কত সময় লাগতেছে আমার? 1/5 সেকেন্ড। 1/5 সেকেন্ড। এক বিট তৈরি হইতে মানে কি বুঝছো? এক বিট এই জায়গাটাতে বসতে, এখানে বি, এখানে বি 1 মানে কি এই জায়গার বিটটা এখানে বসাইছি, আবার সেকেন্ড সোর্সের বিটটা এখানে বুঝবে, বসবে। এটা তাহলে তো 1.5 মানে 1/5 সেকেন্ডে। 1/5 সেকেন্ড, এই এতটুকু হ্যাঁ হচ্ছে এই ফ্রেমটা তৈরি হইতে আমার এই 1/5 সেকেন্ড সময় লাগছে। হ্যাঁ। তাহলে 1/5 সেকেন্ডে কয়টা ফ্রেম হইলো? একটা একটা ফ্রেম। ফ্রেম। 1/5 সেকেন্ডে আমার তৈরি হইতেছে এক একটা ফ্রেম। ফ্রেম। তাহলে 1 সেকেন্ডে কয়টা ফ্রেম তৈরি হবে? স্যার বাড়বে, ওয়ান। এখানে তো আবার ওই ভগ্নাংশ চলে আসলো। তাহলে কি হয়ে যাবে? বাড়লে ভাগ হয় নাকি? জি স্যার। 1/5 নিচে আসবে। তাহলে কত আসতেছে? 1 × 1 ওয়ান সমান বাই 1 ইন্টু 1/5 কে উল্টাই দিলে 5/1 জি স্যার, নিচে আবার সমান 5 5 ফ্রেম। তার মানে এক জি স্যার, সেকেন্ডে 1 সেকেন্ডে কয়টা ফ্রেম আসবে? 5 ফ্রেম 5 ফ্রেম, 5টা ফ্রেম আসবে। তাহলে ফ্রেম রেট কত হবে? পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ 5। 5। বুঝতে পারছি। আমরা সহজভাবে এইটাই কি বুঝতে পারি না যে এইখানে যেহেতু 5টা বিট 1 সেকেন্ডে তৈরি হবে, যেহেতু 5টা বিটই আমাকে পাঠাইতে হবে, তার মানে 5টা ফ্রেমই হবে, কারণ একটা ফ্রেমের ভিতরে একটা ইনপুট সোর্স থেকে একটাই বিট যায়। কথা কি বুঝতে পারছি? একটা হুম ফ্রেমে একটা ইনপুট সোর্স থেকে একটাই বিট যায়, পরের স্লটে তো আবার অন্য সোর্স থেকে বিট যায়। তার মানে প্রতি যত এখানে যতগুলো বিট, ততগুলো বিটকে পাঠাইতে গেলে ততগুলোই আমার ফ্রেম লাগবে, কারণ আমি তো একবারে একটা লাইন থেকে একটা বিটই পাঠাইতে পারবো। জি স্যার, আমি কারণ যে একটাই তো পারবো, আর এর বেশি তো পারবো না, এটা তো হ্যাঁ অলওয়েজ সেম। হ্যাঁ অলওয়েজ সেম। তাহলে আমার এই 5টা বিট দেখো, এইখানে আমি যখন একটা একটা পাঠাই দিছি, তাহলে এইখানে আমার বিট সংখ্যা কত হয়েছে? 4 অবশিষ্ট 4। রয়েছে। নেক্সট আরেকবার যখন পাঠাবো পরের তখন ফ্রেম। এই যে এই জায়গাটা থেকে এই জায়গা থেকে একটা বিট পাঠাবো, ধরো সেটা হচ্ছে বিট 1, আর আবার এই বি জায়গা টু। থেকে আরেকটা পাঠাবো, সেটা হচ্ছে বিট 2, মানে 1 নাম্বার লাইনের একটা বিট, 2 নাম্বার লাইনের একটা বিট। তখন এইখানে হয়ে যাবে এটা 3, এই জায়গাটাতে এই জায়গা হয়ে যাবে 3। এমন কি পারছো যে একটা লাইনের থেকে 2টা বিট নিয়ে আইসা এই জায়গাতে বসাইতে, 2টা স্লটে? না স্যার, স্যার এখানে বি টু হবে না নিচে, বি টু কেন? কারণ
প্রথমটা থেকেও একটা বিট গেল, পরেরটা থেকেও তো আরেকটা বিট গেল। আমি নিচের সাবস্ক্রিপ্টে যে 1 2 লিখছি এটা বুঝাইছি লাইনের নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার লাইন, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 লাইনের নাম। নাম্বার। আমি বিটের হিসাব করছি স্যার। না, তো তাহলে কি দাঁড়াইতেছে, 1 নাম্বার লাইন থেকে একটা হুম, বিট আর 2 হ্যাঁ নাম্বার লাইন হ্যাঁ থেকে হ্যাঁ, একটা বিট। একটা বিট। তাহলে তাহলে এবারে যদি চিন্তা করো তাহলে এরকম কতগুলো ফ্রেম লাগবে আমার এই 5 বিট ডেটাকে, 5টা ফ্রেম লাগবে। 5টা ফ্রেম লাগবে। এবং সেই এটা 5টা তো 5টা সবসময় ফ্রেম আমার সময় লাগবে কত, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 5টা ফ্রেম যায় তৈরি হয়ে, সুতরাং আমার ফ্রেম রেট হবে 5। 5। এটা তো স্যার তাহলে সবসময় আমার যতগুলোই দেওয়া থাক বিটের উপর ডিপেন্ডস করে আমার ফ্রেম রেটটা হচ্ছে। হ্যাঁ, আমি যদি বলতাম এইবার এইখানে একের সময় একই এই একটা লাইন থেকে 2টা করে বিট নিবা, তখন কিন্তু হিসাব আবার একটু অন্য হইতো। আচ্ছা, 2টা আম করে নিলে স্যার 5-এর জায়গায় হাফ হয়ে আসবে তাহলে দেখো 2টা করে নিলে হাফ হয়ে আসবে কেন? ধরো আমি এইরকম করেই তোমার, নাকি? আমি তোমার হুম, এক্সাম্পল দিই। ধরো এইখানে আছে তোমার 6 বিট, হুম, এইখানে আছে 6 বিট। হুম, আমি বললাম এর আগে কি করছি, মাল্টিপ্লেক্স 1 বিট করে। এবার হুম, করো মাল্টিপ্লেক্স 2 বিট করে। হুম, মাল্টিপ্লেক্স যদি 2 বিট করে করি তাহলে দেখো কি আসতেছে। আমার প্রথমবারে যে ফ্রেমটা বানাবো হুম। সেই 2 বিট যাবে স্যার। সেই ফ্রেমে এই লাইন থেকে কত যাবে, 2টা যাবে। 2টা যাবে। তার মানে বি ওয়ান ওয়ান, বি ওয়ান টু, মানে হচ্ছে 1 নাম্বার লাইনের 1 নাম্বার বিট, 1 নাম্বার লাইনের 2 নাম্বার বিট। হুম, বুঝলাম? আবার ওকে। আ এবার এই জায়গাটাতে থেকে কত আসবে, 2টা যাবে স্যার। 2টা যাবে। 2 নাম্বার লাইনের প্রথম বিট বি টু ওয়ান, 2 নাম্বার লাইনের B2 2 নাম্বার বিট বি হুম, টু টু। 2। তাহলে দেখো এবার এইখানে কয়টা থাকবে, এখানে থাকবে 4টা স্যার। এখানে কয়টা থাকবে, 4টা। 4টা। এবার যদি আমি নেক্সট আরেকটা ফ্রেম তৈরি করি, আরেকটা ফ্রেম যদি আমি হুম, তৈরি করি, তাহলে সেইখানে আবার কয়টা বিট যাবে টোটাল, 2 জায়গা থেকে 2টা 2টা, 2টা করে স্যার। 2টা করে। হুম, তাহলে এইখানে 2টা তখন আর হয়ে যাবে আবার 2টা। এইখানে হচ্ছে আবার 2টা। তাহলে এটার পরে হুম, এই জায়গাটাতে এখন ভ্যালু হয়ে যাবে কত, 2, আর এখানে ভ্যালু হয়ে যাবে কত, 2, 2। এই 2টা পাঠাইতে 2। যদি আরেকটা ফ্রেম নেই তাহলে কি আমার শেষ হয়ে যেতেছে না? হ্যাঁ, এটার টোটাল লাগলো 1 সেকেন্ড। তুমি বলো এবার ফ্রেম কয়টা লাগলো? 3টা ফ্রেম লাগলো 3টা 1 ফ্রেম লাগলো। সেকেন্ডে। দেখো আগেরবার 5টা বিট পাঠাইতে আমার 5টা ফ্রেম লাগছে। এবার 6টা বিট পাঠাইতে আমার বিট হুম, লাগছে কয়টা, ফ্রেম লাগছে কয়টা? 1টা, 2টা, 3টা, 3টা। কারণ আমি প্রত্যেকবারে এক লাইন থেকে, একটা সোর্স লাইন থেকে 2টা করে 2টা। বিট পাঠাইছি। হুম, তাহলে আমার 6 ডিভাইড বাই 2 সমান 3 ফ্রেমস পার সেকেন্ড। তার মানে এইখানে ফ্রেম রেট কত, 3। হ্যাঁ স্যার, একটু হাফ হয়ে গেল না? হাফ হয়ে গেল। বুঝতে পারছি? স্যার ওটাই তো, জি স্যার ওটাই বললাম যে হাফ হবে আর কি স্যার। হাফ হবে। যদি আচ্ছা, 1 করে হইতো তাহলে 6 ফ্রেম পার তাহলে সেকেন্ড 6 হতো। ফ্রেম হইতো, 6 ফ্রেম পার সেকেন্ড। যেহেতু হাফ 2টা যদি করে 3 যাইতেছে, করে হইতো তাহলে হচ্ছে স্যার 2। 2টা ফ্রেম, তা 2 ফ্রেম পার সেকেন্ড। হুম, জি স্যার বুঝতে পারছি। ওকে। তো এবার দেখো হোয়াট ইজ দ্য আউটপুট ফ্রেম রেট, এবার বলো ফ্রেম রেট কত হবে এইখানে। এইখানে আমার কি এখানে হচ্ছে আমার ইনপুট লাইন 20টা, হুম, 20টা। প্রতিবারে আর একটা 1 করে বিট করে যাচ্ছে। 1 বিট করে যাইতেছে। এবং প্রত্যেকটা ইনপুট লাইনে তোমার ডেটা পরিমাণ জেনারেট হচ্ছে 100 কেবিপিএস, মানে 10 টু দি পাওয়ার 5 বিট পার সেকেন্ড। হুম, এবার যদি চিত্রটা আবার আঁকি, হুম। একটা প্রবলেম ভালো মতো বুঝলে বাকিগুলো বুঝতে পারবে। এর জন্য একটাতে সময় দিতেছি বেশি, কনসেপ্ট ক্লিয়ার জি করে স্যার। যাও, নাইলে আবার পরে যায় বুঝবাই না। পর্যায়ে না বুঝলে স্যার সমস্যা। দেখো 10 টু দি একবারে পাওয়ার বোঝা ভালো। 5 বিট পার সেকেন্ড। ঠিক একইভাবে এই জায়গাটাতেও 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5 বাদ দিয়ে এখানে স্যার 1 লাখ লেখেন। 1 লাখ লিখবো।
আচ্ছা, হ্যাঁ, আমার তো লিখতে হয় বেশি, এর জন্য আমি ওইটা লিখি, কারণ খাটাচ্ছি আপনাকে বেশি। আচ্ছা একবার বুঝে গেলে স্যার প্যারা নেই। হ্যাঁ, এতগুলো বিট পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এইবার বলো আমার এইখানে এই যে 10, আচ্ছা 1 লাখ 1 লাখ বিট হুম, পার সেকেন্ডে হুম, তৈরি হচ্ছে। এই এক হ্যাঁ। লাখ বিট এবং প্রতিবার কয়টা করে প্রতিবার কয়টা করে যাইতেছে? এবার একটা বিট। একটা বিট করে যাইতেছে। এবার হিসাব কিন্তু খুব ইজি। হুম। একটা বিট করে যাচ্ছে, তাহলে স্যার আপনার ১ লাখই ফ্রেম হবে। 1 লাখ ফ্রেম হবে, তাহলে আমার ফ্রেম রেট কত? ১ লাখ পার সেকেন্ড। 1 লাখ ফ্রেম পার সেকেন্ড। এতগুলো ফ্রেম পার সেকেন্ড। সেকেন্ড। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে যদি পারছি। আমি বলতাম যে এইখানে এক না 2 বিট করে যাবে, ৫০,০০০ ফ্রেমস পার পঞ্চাশ সেকেন্ড। হাজার ফ্রেম। বুঝতে পারছি? এবারকার কনফিউশন আছে? না স্যার, এবার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। যদি বুঝো তাহলে এবার সি নাম্বার অ্যান্সার করবা। সি যে কি দিবেন স্যার? ডিউরেশন অফ দা অফ এন আউটপুট ফ্রেম। আউটপুট ফ্রেমের ডিউরেশন মানে বুঝছো? মানে ফ্রেমটা তৈরি হতে কতটুকু সময় লাগবে, এবার বলো একটা তো। ফ্রেম তৈরি হইতে স্যার, হ্যাঁ। এখানে ১০০০ ফ্রেম যাচ্ছে ১ সেকেন্ডে। হুম। তাহলে একটা ফ্রেম যাবে ১ লাখ, 1/১ লাখ। 1/1 লাখ, এই তো বুঝে গেছো। জি স্যার, বুঝে গেছি স্যার মোটামুটি। 1/1 1 লাখ। লাখ এত সেকেন্ড, এত সেকেন্ড, বা এটাকে হচ্ছে যদি তুমি মিলি সেকেন্ডে কনভার্ট করো তখন মিলি সেকেন্ড। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এরপরে ডি নাম্বার কি বলছে? ডি নাম্বারে বলছে আউটপুট ডেটা রেট কত। আউটপুট ডেটা রেট কত হবে? আউটপুট ডেটা রেট কত হবে মানে হচ্ছে এইখানে আমি যে ফ্রেম তৈরি করে পাঠাই না, হুম। এই ফ্রেম, একটা ফ্রেমের ভিতরে বা হচ্ছে যেহেতু আমি বলছি ডেটা রেট বের জি করো। স্যার। রেট বললেই আমরা কি করি? পার পার সেকেন্ডে সেকেন্ড। হিসাব করি, পার সেকেন্ডে হিসাব করি। তাহলে এই জায়গাটাতে আমি যে কি বলে রাখি? আচ্ছা, দেখো আমার বের করতে বলছে আউটপুট ডেটা রেট। ডেটা রেট মানে 1 সেকেন্ডে কি পরিমাণ ডেটা যায়। এবার বলো একটা ফ্রেমের ভিতরে কি পরিমাণ ডেটা আমরা পাঠাই? স্যার, একটা ফ্রেমের ভিতরে ডেটা কি পরিমাণ? হুম। এখানে তো ১ লাখই পাঠাচ্ছি মনে হয়। একটা ফ্রেমের ভিতরে কি 1 লাখ যাইতেছে? আহ, ওটা তো যাইতেছিল 1 লাখ ফ্রেম, এক ও সেকেন্ডে। আচ্ছা, ২০, এখানে স্যার ২০ ছিল না? 20টা আমরা হচ্ছে টোটাল লাইন হ্যাঁ, 20টা, হ্যাঁ। তার মানে একটা ফ্রেমের ভিতরে যাইতেছে ২০টা 20 ডাটা। বিট ডেটা। হুম, হুম, আর সিনক্রোনাইজেশনের জন্য আমরা একটা এক্সট্রা বিট পাঠাইতেছিলাম। হুম। তাহলে আমার টোটাল যাইতেছে কত বিট? ২১ পার এক, ফ্রেমে। হ্যাঁ পার ফ্রেমে, পার ফ্রেম, প্রতিটা ফ্রেমে 21 বিট করে ডেটা যাইতেছে। এবং একটা ফ্রেম যাইতে বা একটা ফ্রেমের ডিউরেশন তুমি বের করছিলা 1/কত? 1/১ লাখ। 1 লাখ। 1/1 লাখ এই পরিমাণ সময়ে বা এতটুকু সময়ে একটা ফ্রেম যায়, মানে এই জি, 21 বিট ডেটা যায়। আমার জি কি স্যার। করা লাগবে? 1 সেকেন্ডে বের করতে হবে। তাহলে হুম। এত সেকেন্ডে যায় হচ্ছে একটা ফ্রেম তথা ২১, 21 বিট। ২১ বিট। তাইলে 1 সেকেন্ডে, যেহেতু আমার ডেটা রেট বের করতে বলছে, হুম, তখন হুম। আমি 1 সেকেন্ড দিয়েছি। 1 সেকেন্ডে কি পরিমাণ ডেটা যাবে? স্যার বাড়ে যাবে। 21 ইন্টু ইন 1 1, ডিভাইড বাই 1 লাখ। ১ লাখ। তো হিসাব করলে এখান থেকে আসবে 21 ইন্টু ওই 1 লাখ, 10⁵ আচ্ছা। এত কি বিট ২১ লাখ। পার সেকেন্ড, হ্যাঁ 21 লাখ বিট পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার ডেটা রেট। এতটুকু কি বুঝতে পারছি? হুম।
জি স্যার, বুঝতে পারছি। কনফিউশন থাকলে আবারও বলো, জিজ্ঞাসা করো, আবার প্রথমে বলবো। হচ্ছে স্যার একদম মানে ছোট মানে পার একটা ফ্রেম নিয়ে কাজ করতে হবে, হুম। দেন ওটাকে 1 সেকেন্ডের জন্য কাজ করতে হবে, যে একটা কারণ ফ্রেম এক- জন্য কত একটা সেকেন্ড একটু। একটা ফ্রেম আমার কি পরিমাণ ডেটা কন্টেইন করে, একটা বাক্স, সেই হুম বাক্সের মধ্যে কি পরিমাণ ডেটা আছে সেটা আমার জানতে হবে। তাহলে একটা বাক্সের হুম মধ্যে যায় হচ্ছে 21টা বিট। হুম এখন এই একটা বাক্স তৈরি হতে বা এবং এক এক একটা বাক্স যায় হচ্ছে 1 লাখ, মানে হুম, 1/1 লাখ সেকেন্ডে একটা বাক্স যায়। একটা বাক্স যায়, তাহলে 1 সেকেন্ডে কয়টা বাক্স যাবে? হুম যেহেতু আমি ওটাই রেট হিসাব বলছি করতে হবে, ওটাই তখন হচ্ছে আমার রেট। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এরপরে দেখো, ই নাম্বার লাস্ট কোশ্চেন, efficiency of the system, efficiency of the system, সিস্টেমের ইফিসিয়েন্সি কত? আমরা ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে এটা, ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি সমান হচ্ছে, আমি এইভাবে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। উপরে হবে হচ্ছে ইউজফুল বিট, ইউজফুল বিট ডিভাইড বাই টোটাল বিট, টোটাল বিট ইনটু 100। এটা হচ্ছে আমার ইফিসিয়েন্সির ফর্মুলা। এখন দেখো একটা ফ্রেমের ভিতরে টোটাল কত বিট পাঠাইছি? একটা ফ্রেমের ভিতরে কত বিট পাঠাইলাম স্যার? 21 বিট। 21 বিট। 21 বিটের মধ্যে ইউজফুল বিট কয়টা, অর্থাৎ ডেটা কয়টা? ডেটা ছিল 20 বিট, আর 20। একটা এক্সট্রা পাঠাইছিলাম, জি স্যার। ওই এক্সট্রাটা বাদ যাবে, ওইটা ইউজফুল না, ওইটা হচ্ছে অন্য কাজে। আর ইউজফুল কোনটা? যেটা অ্যাকচুয়াল ডেটা। তাহলে অ্যাকচুয়াল ডেটা ছিল 20 বিট, আর একটা এক্সট্রা বিট পাঠাইতাম, 20টা। কারণ 20টা হচ্ছে ইন্টু আমার 100। ইউজফুল বিট, আর টোটাল বিট হচ্ছে আমার 21টা, গুণ হবে 100, 100। সমান এখান থেকে আসবে হচ্ছে, হিসাব করলে 95.23%। এটি হচ্ছে আমার এই সিস্টেমের ইফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। আর একটা ম্যাথ ধরি, এবার এই ম্যাথটার অ্যান্সার তুমি করবা। উই নিড টু ইউজ, দেখি এটা আছে কিনা, এখানে থাকার কথা, তাহলে আর আমার লিখতে হইতো না। We need to use simple stadium, এই যে 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 প্রশ্নটা করলাম সেটা ছিল এখানে। জি আচ্ছা, স্যার। আচ্ছা দেখো এইটাই নেই, এইটাই আছে, জাস্ট এখানে 2 করে দেয়া আছে। এবার তুমি এটা হিসাব করে আমাকে অ্যান্সার বলো তো। স্যার সবগুলা একসাথে একসাথে করতে হবে স্যার। এখানে বলছে যেহেতু 20 ডিজিটাল সোর্স, হ্যাঁ, তো প্রথমে তো স্যার 20টা ইয়ে হবে, মানে হ্যাঁ 20টা স্যার যখনই যখনই মাল্টিপ্লেক্সের জন্য। প্রশ্ন সলভ করবা তখনই হচ্ছে আগে ড্র করে নিবে, তাহলে হ্যাঁ ওই তো বুঝতে স্যার, ড্রটা স্যার একসাথে করতে হবে স্যার। তাহলে এখানে এরকম 20টা আসতেছে, হবে। এরকম হবে কয়টা? 20টা। প্রত্যেকটাতে কত? 1 লাখ নাকি? হ্যাঁ 1 লাখ।
10⁵ এত কি বিট হুম, বিট। পার সেকেন্ড। আমি এর এখানে লিখলাম না, জি সেম স্যার। সেম। হুম। এবার তুমি ফোন অ্যান্সার দাও। এখানে এক্সট্রা বিট কয়টা লাগবে? এক্সট্রা বিট ঠিক আগের মতোই একটা দুইটা। লাগবে। এক্সট্রা বিট হচ্ছে স্যার একটা না দুইটা? ও আচ্ছা, ওয়ান এক্সট্রা বিট। হ্যাঁ, এক্সট্রা বিট একটা, বাট এখানে ও আচ্ছা, প্রত্যেকটা দুইটা বিট করে নিচ্ছে। দুইটা বিট করে নিচ্ছে। এবার আচ্ছা, বলো তাহলে ওই যে স্যার 50,000 হবে। ফ্রেমের সাইজ কত হবে? ফ্রেমের সাইজ একটা একটা প্রশ্ন অ্যান্সার দাও। এই নাম্বারটা আগে দাও। হোয়াট ইজ দ্য সাইজ অফ ফ্রেম? হুম, দ্যাট মিনস স্যার পার সেকেন্ডে দুইটা করে বিট যাবে। আর পার সেকেন্ডে এদিকে না। 20, তাহলে স্যার সরি, ইয়া মানে স্যার পার সেকেন্ডেও যে একবারে ছোট যেটা স্যার ওটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার প্রথমে দুইটা দুইটা করে স্যার 20টা বক্স হবে। 20টা আর বক্স। ওয়ান এক্সট্রা। দুইটা দুইটা করে বলছো, কিন্তু এখানে কিন্তু আমার ইনপুট লাইন 1 2 এইভাবে করতে করতে 20টা ইনপুট 20টা লাইন। স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে এইখানে বলছে কি ইচ আউটপুট স্লট ক্যারিজ 2 বিট ফ্রম ইচ হুম, টু ডিজিটাল বিট। সোর্স। প্রতিটা সোর্স হ্যাঁ, থেকে 2 বিট করে নিবা। তাইলে দুই বলো দুই ফ্রেম সাইজ করে কত? যাবে স্যার। তাহলে স্যার ওই যে ডবল হবে স্যার, 20 দুনা 40। 40 আর আর এক্সট্রা এক বিট, তার মানে 41 হবে স্যার। 41 হবে। এই তো পারছো। তাহলে এইখানে আমার ও, অ্যান্সার হচ্ছে বিট অনুযায়ী হচ্ছে বক্স হবে। 41 কি বিট। বিট। 41 বিটস আমার হচ্ছে ফ্রেম সাইজ। এবার বলো ফ্রেমের রেট কত হবে? ফ্রেম রেট মানে হুম, পার সেকেন্ডে কয়টা ফ্রেম যাচ্ছে, তাই তো? পার সেকেন্ডে কয়টা ফ্রেম যাচ্ছে? স্যার 40টা ফ্রেম, সরি 20টা ফ্রেম। কিভাবে হিসাব করলা 20টা ফ্রেম? স্যার ও পার সেকেন্ডে, আচ্ছা আচ্ছা। মানে এটা তো স্যার মানে আহ, গোলায় ফেলছো? মানে স্যার ওয়ান, প্রথম যে হিসাবটা স্যার যেন কি, মানে শুরুটা যেন স্যার কিভাবে করতেছিলাম? শুরুটা হচ্ছে তুমি হিসাব করবা যে আমার এই যে যে পরিমাণ ডেটা আছে, এই যে হ্যাঁ, পরিমাণ ডেটা ডেটা হচ্ছে আছে, 1 লাখ ডেটা। হ্যাঁ এই 1 লাখ ডেটার জন্য আমার কতগুলো ফ্রেম লাগবে সেটা চিন্তা করো। প্রথম আছে 41টা। প্রথম স্যার একদম মানে আচ্ছা, ইয়ের তুমি জন্য লাগতেছে এক্সট্রা এক্সট্রা 41টা বিটের ফ্রেম। হিসাব বাদ দাও। তুমি হিসাব করো যে আমার এইখানে 1 লাখ বিট আছে এক নাম্বার লাইনে, সেই এক নাম্বার হ্যাঁ হ্যাঁ লাইনের হ্যাঁ। 1 লাখ বিটকে যদি আমি ফ্রেমে পাঠাইতে চাই, তাহলে আমার ফ্রেম কয়টা লাগবে? প্র- প্রথম ফ্রেম। স্যার প্রথম যেহেতু তুমি দুইটা আমার করে সাথে সাথে নিচ্ছি, তুমি তাহলে আপনার। তুমি আমার সাথে সাথে অ্যান্সার দাও। প্রথম হ্যাঁ ফ্রেমটাতে তুমি হ্যাঁ। এই 1 নাম্বার ইনপুট লাইন থেকে কয়টা বিট নিবা? প্রথম ফ্রেমে দুইটা স্যার। দুইটা। দ্বিতীয় ফ্রেমে দুইটা। দ্বিতীয় ফ্রেমে প্রথম এই যে 1 নাম্বার ইনপুট লাইন থেকে কয়টা বিট নিবা? দুইটা। দুইটা। থার্ড ফ্রেমে 1 নাম্বার ইনপুট লাইন থেকে কয়টা বিট নিবা? স্যার দুইটাই নিব। দুইটাই নিবা। তাহলে এরকম করে দুইটা 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 করে যদি নিতে যাই, তাহলে এই সম্পূর্ণ 1000 বিটকে শেষ পঞ্চাশ করতে হাজার কতগুলো ফ্রেম লাগবে? 1 লাখ স্যার, 50,000 ফ্রেম লাগবে। 50,000 ফ্রেম লাগবে। তাহলে এই এতগুলো 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা তৈরি হয়েছে, সেই পরিমাণ ডেটা যদি আমি ফ্রেমে আটাইতে চাই, তাহলে আমার ফ্রেম লাগবে 50,000টা। তার মানে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম লাগতেছে আমার? 50,000টাই স্যার। 50,000টা। তার মানে আমার ফ্রেম রেট কত হবে? ও, 50,000। 50,000। তাহলে স্যার এটা তো এইভাবে হিসাব করলেই হয় স্যার, একটার জন্য হিসাব করলাম। আমি তো এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি হিসাবটা কিরকম, আমি তো তোমার বলছি শুধু 1 নাম্বার লাইন থেকে কয়টা বিট যাবে একদম। ওই সেম বাকি জায়গাগুলোতে কি, এই যে দেখো এখানে যে বাকি জায়গাগুলা, এই যে বাকি জায়গাগুলা, এই বাকি জায়গাগুলাতে কি কি বিট হ্যাঁ, পড়বে না? এগুলো তো ওই যে বাকিগুলো জায়গাগুলো থেকেও তো স্যার দুইটা দুইটা করে যে ফুল ফ্রেমটা হবে আর কি। ফুল ফ্রেমটা হবে, তো ওইটা আর কি দেখায় নাই এই আর কি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। হুম।
জি স্যার। ওকে, তারপরে কোনটা অ্যান্সার করলা? এটা হচ্ছে বি অ্যান্সার করলা। এরপরে হচ্ছে সি, ডিউরেশন অফ অ্যান আউটপুট ফ্রেম। একটা আউটপুট ফ্রেমের ডিউরেশন মানে তৈরি হইতে কি পরিমাণ সময় লাগে? এখন স্যার ১ সেকেন্ডে হইছে ৫০,০০০ ফ্রেম। হুম। আর ৫০,০০০ ফ্রেম তৈরি হইতে লাগে ১ সেকেন্ড। হুম। তাহলে একটা হইতে যে পরিমাণ লাগে তা ওয়ান বাই ৫০,০০০। 50,000। এটা কি একটু ভয় ভয় বলা নাকি? 1/50,000, এত কি, এত সেকেন্ড। হ্যাঁ, জি স্যার, এত আর সেকেন্ড এই ফ্রেম রেট অবশ্যই কি হবে, ফ্রেম পার সেকেন্ড। পার সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে সি গেল। ডিতে কি বলছে, আউটপুট ডেটা রেট, কি পরিমাণ ডেটা এই লাইনের থেকে যাবে, মানে স্যার টোটাল ডাটা, টোটাল ডেটা। তাহলে টোটাল ডাটা তো স্যার ওই যে তুমি হিসাব করো, আমার এই হ্যাঁ, এই লাইন থেকে এক সেকেন্ডে কতগুলো ফ্রেম যায়। ১ সেকেন্ডে স্যার ১,০০,০০০ ৫০,০০০ ফ্রেম যায় স্যার। এই যে পার সেকেন্ডে 50,000, তার মানে আমার হুম, 50,000 ফ্রেম যায়। একটা ফ্রেমে কি হুম। পরিমাণ ডেটা যায়? ১,০০,০০০। এই যে একটার ফ্রেমে যায় ও আচ্ছা, বিটস। আচ্ছা, আচ্ছা। 41 বিট। হ্যাঁ স্যার, এটা হ্যাঁ, টোটাল ডাটা যায় স্যার ৪১ তাহলে বিটস। হ্যাঁ, টোটাল ডেটা 41 বিট না, একটা ফ্রেমে যায় 41 বিট, আর এরকম ফ্রেম কয়টা জি যায়, স্যার। 50,000টা যায়, তাহলে টোটাল কত ডেটা, ৫০,০০০টা। টোটাল কত এটা ডেটা গুণ হবে স্যার। গুণ হবে, সমান এখানে আসে দু আ দু আ ২,০০,০০০ 2.05 নাকি? এমবিপিএস। একবারে হিসাব করে বললাম, হুম। বুঝতে পারছি। আর এফিসিয়েন্সি স্যার ওই যে ইয়ে হবে, ম্যাথ বলো কি হবে বলো। সূত্রটা জানি কি ছিল স্যার, দেখাইলেন। ইউজফুল বিট ডিভাইড বাই টোটাল হ্যাঁ, বিট। এপ্রিল বিট হবে স্যার আ কত? ১,০০,০০০ হচ্ছে আমি আবার 1 লাখে হিসাব টোটাল বিট হবে। হচ্ছে স্যার। একটা ফ্রেমের মধ্যে চিন্তা করো। ও আচ্ছা। একটা ফ্রেমে স্যার ইউজফুল হবে ৪০ টা। আর টোটাল আর নিয়ে নিচ্ছে ৪০ টা। 41টা গুণ 100, যা রেজাল্ট আসবে হ্যাঁ, সেটাই অ্যান্সার। জি স্যার। হইলো নাকি? হ্যাঁ, স্যার হইছে স্যার। ক্লিয়ার করতে হবে, একদম ক্লিয়ার করতে হবে। বহুত কষ্ট এই হইলো। শেষের স্যার ২ টা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। মনটা বলছে স্যার। ঠিক আছে, এরপরে আরেকটা কোশ্চেনে যাই। ম্যাথগুলা কিন্তু মজার আছে। জি স্যার। মানে একটু দেখলেই হবে, টাইম লাগবে। সমস্যা নেই। এগুলো তো আমার সারা জীবন থেকে যাবে স্যার। প্রতিদিন প্র্যাকটিস করব। সারা জীবন, হ্যাঁ। এই জন্য তো নোট নোট বানাইতে বলি, তো এই কারণে। আরে লাভ হইল না, জি স্যার। কি পেস্ট হইল এগুলা। আচ্ছা, যত যাই থাকুক প্রতিদিন সকালে উঠে ২ ঘন্টা প্র্যাকটিস করব। এভাবে স্যার একদিন চাকরি পেয়ে যাব। চাকরি ঠিক পাইতে আছে না গেলে, স্যার? চাকরি পাইতে গেলে হচ্ছে চেষ্টা করবা প্রতিদিন 2 ঘন্টা না, প্রতিদিন আরো বেশি পড়ার। তুমি তো এখন চাকরিতে ঢুকো নাই, তাহলে তোমার তো সময় থাকার কথা। এখন তুমি বলতে পারো ওর তো কাজ আছে, কাজ যা আছে সেটা কাজের জায়গায় কাজ ঠিক রেখে বা একটু কমাই দিয়ে দরকার হ্যাঁ, পড়লেও এই জায়গাটাতে হ্যাঁ, হ্যাঁ ফোকাস। স্যার, আমি ইভেন্ট নেওয়া কমায় দিছি। মানে ধরছি যে মান্থলি স্যার, এখন মান্থলি তো একটা অ্যামাউন্ট লাগেই চলার জন্য। হুম। তো মিনিমাম স্যার ১০ টা ইভেন্ট স্যার করা লাগবে আরকি। আর চিন্তা করছি যে যেই দিন যেই ১০ টা ইভেন্ট করব ওই দিনই ওগুলোর এডিট শেষ করে ফেলার ট্রাই করব। আচ্ছা, এবার আর দেখো, বাকি দিনগুলো স্যার পড়ালেখা করব। এদিকে দেখো, জি এটা কি স্যার। দেখতে পাইতেছো লেখাগুলা? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। কি বলছে, 10 সোর্স, কয়টা সোর্স? ১০ টা সোর্স স্যার। 10টা সোর্স। 10টা সোর্স আছে আমার, এর মধ্যে 6 উইথ এ বিট রেট অফ 200 kbps, যার মধ্যে 6টার বিট রেট হচ্ছে
200 কেবিপিএস, আর 4টার বিট রেট হচ্ছে 400 কেবিপিএস। এতক্ষণ আমরা যা করছি, যে কয়টা ইনপুট সোর্স ছিল সবগুলো সব ইনপুট সেম। সোর্সের ডেটা রেট ছিল সেম বা বিট রেট ছিল সেম, কিন্তু এখন আবার ভিন্ন হয়েছে। বলতেছে 6টার হয়েছে 200 কেবিপিএস, আবার 4টার হয়েছে আবার 400 কেবিপিএস করে, হুম। এরকম করে আছে। এবার এটাকে টিডিএম ইউজ করে কোনো সিনক্রোনাইজেশন বিট লাগবে না। এবার হচ্ছে তুমি এটাকে মাল্টিপ্লেক্সিং করবা। তাহলে আমরা যদি ফিগারটা ড্র সোর্স করি, পেন ফিগারটা যদি ড্র আগে করি, আগে হচ্ছে সোর্স দিব স্যার 10টা। এই জায়গাটাতে একটা ট্রিক আছে। তাহলে আমার 6টা কি হবে 200 কেবিপিএস এর, তাই না? জি স্যার। তাহলে এদিকে হচ্ছে 200, তারপরে আবার আসবে 200, 3, 4, 5, 6। স্যার ম্যাথ করার সময় যদি ছবিগুলো আঁকে দিই তাহলে কি স্যার সমস্যা আছে না, এক্সামের সময়? সমস্যা কেন থাকবে? বরং এটা আরো ভালো। তুমি ম্যাথ এর সাথে ছবি দিলে তো প্রশ্ন করার যে খাতা দেখবে সে আরো বুঝবে যে তুমি বুঝেই করছো। স্যার এখন তো স্যার বলে বিসিএস এর খাতা বাসায় নিয়ে যেতে দিবে না নাকি দেখলাম। না, এগুলো হচ্ছে 400 করে। 400। এগুলো 400 করে আর এগুলো হচ্ছে 200 করে। ওকে, তো 400 আর 200। এবার আমাকে টিডিএম অ্যাপ্লাই করতে হবে। এখন টিডিএম করতে গেলে একটা জিনিস মনে রাখবা, টিডিএম করতে গেলে সবগুলো ইনপুট সোর্সকে সেম কনসিডার করা হয়। এখন কারো বিট রেট 200, কারো মানে 1 সেকেন্ডে 200 কেবি ডেটা জেনারেট করে, কেউ 1 সেকেন্ডে 400 কেবি ডেটা জেনারেট করে, এরকম করলে হবে না। সবাইকে সেম রেঞ্জে নিয়ে আসতে হবে, সেম মানে ইনপুট তাদের থাকতে হবে। তাহলে এখন আচ্ছা, আমরা কি করতে পারি? আমরা যেটা করতে 200টাকে পারি, 400। এই যে 400 যেটা আছে সেইটাকে 200 200 করে ভাগ করতে পারি। তার মানে একটা লাইনে যদি 400 হয়, হ্যাঁ, তাহলে সেইটাকে যদি ভেঙে দিই তাহলে কত হবে? 200 করে দুইটা লাইন হবে। হ্যাঁ, তার মানে স্যার এরকম করতে পারি, এখানে শোনো শোনো। 400-র জন্য হচ্ছে 4টা লাইন, তাহলে তার আরো মানে 4টা লাইন এড হয়ে যাবে। 8টা হয়ে যাবে। আবার আমরা যেটা হুম, করতে পারি, 200 লাইনের দুইটাকে মার্জ করে একটাতে একটা ঢুকাইতে পারি। বানায় ফেলতে পারি, যেটারে ইয়া দিব 400। তাহলে কমাই ফেলি স্যার, এটাই ভালো হবে। কমাই ফেলি, ঠিক আছে কমাই। একটু মুছে দিই। ওকে, তাহলে নতুন করে আমি যদি মাল্টিপ্লেক্সারটা ড্র করি, হুম, আমার এই এই পাশে যে 200 করে যে টোটাল 6টা আছে, টোটাল তাহলে স্যার 7টা হবে, 7টা। আরে এইখানে কয়টা হবে? 3টা। আগে আগে একটা এটাতে একটা শেষ 3টা করি। হবে আর 4টা স্যার। তাহলে একটা একটা হ্যাঁ, শেষ 3টা করি। হবে স্যার। তাহলে এখন হয়ে যাবে 3টা, না? 3টা দিলি, হুম, এই 3টা কত 400 করে? করে। 400 করে। 400। আর এইখানে যে আগের যে 4টা আছে সেই 4টা আগের মতোই, 400। প্রত্যেকটাই হচ্ছে 400 করে। আমি কিন্তু একবারে লিখছি, আবার ভাই বোন যে সব হ্যাঁ, মিলাইয়া 400, মানে প্রত্যেকটার 400। না, না। হ্যাঁ, 400 স্যার। ওকে, এইবার প্রশ্নগুলোর অ্যান্সার দাও। প্রথম প্রশ্ন কি বলছে? সাইজ অফ এ ফ্রেম ইন বিটস। প্রথম প্রশ্নটাতে বলছে হোয়াট ইজ দ্য সাইজ অফ এ ফ্রেম ইন বিটস। বিটে তোমার প্রকাশ করতে হবে ফ্রেমের সাইজ। এবার দেখো এখানে 100 কি 400 কি 400 কেবিপিএস, কেবিপিএস, তার পিএস মানে 1 সেকেন্ডে কত কেবি? 400 কেবি। আর ওইটাকে 400 যদি হচ্ছে তুমি বিটে কনভার্ট করো তাহলে কত হবে? 400, কেবি থেকে 400 গুণ 1000। 1024 হয়, সেটা 1000 আর কি স্যার। হ্যাঁ, 1000 লিখবো আমরা। তাহলে আসে কত? 4
মানে 4 লাখ। 4,000 আর 4 লাখ। 4 লাখ বিট পার। সব সময় স্যার বিট করে নিতে হবে না? না, এখন তুমি সবগুলাকে যদি হচ্ছে ইয়া করতে চাও, কেবিতে রাখতে চাও, পারো। কারণ তো ও চাইছে বিটে, এর জন্য আমি বিটে কনভার্ট করলাম। আচ্ছা। তাইলে বলো এখন প্রতিটা এইখানে। যাচ্ছে 4 লাখ করে বিট। এবার বলো ফ্রেমের সাইজ কত হবে? স্যার একটা এখানে মানে প্রতিবার কয়টা করে নিবে ওটা কি স্যার বলা আছে? প্রতিবার কয়টা করে নিবে সেরকম কিছু বলছে কি? না, বলে নাই। ধরে নাও একটা করে নিবে, যেহেতু বলে নাই, জি স্যার। ধরে নিবে একটা করে নিবে। একটা করে। আর এখানে তাহলে টোটাল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, 7টা। হুম। তাহলে স্যার এক বিট করে 7টা মিলে একটা ফ্রেম হুম। হবে। হুম। চাইলে ফ্রেমের সাইজ কত? 7 7 কি 7? বিট। ওকে। 2 নম্বরে কি বলছে? ফ্রেম রেট। ফ্রেম রেট মানে বুঝছো, 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম? হ্যাঁ, 1 সেকেন্ডে স্যার এটা তো গেল হচ্ছে 7, মানে ফ্রেম যেটা যাচ্ছে এটা তো স্যার 1 সেকেন্ডে যাচ্ছে না, এটা তো ওই যে মিনিমামে যাচ্ছে। মিনিমামে যাচ্ছে, হ্যাঁ। 1 সেকেন্ডে হলে স্যার গুণ করতে হবে। হিসাবটা সহজভাবে বুঝো। এই যে আমার প্রত্যেকটা লাইন হ্যাঁ থেকে একটা করে বিট যায়, একটা লাইনে যে এই যে 4 লাখ হ্যাঁ বিট, এই 4 লাখ বিট কি তো আমার পাঠাইতে হবে, তাহলে ফ্রেম কটা হবে? 4 লাখ বিট যদি আমি একটা একটা করে নেই, 4 লাখ। বুঝি হ্যাঁ নাই? 4 লাখ ফ্রেম আগের হবে। বার কি ছিল? জি এক স্যার। লাখ 2 বিট করে করে নিছিলা, হুম তাহলে অর্ধেক ফ্রেম হুম, লাগছিল 50,000। 50। এবার তো হুম হুম। নিচ্ছি একটা করি, তাহলে চার আমি লাখ লাগলে স্যার ওই তো 4 লাখই ফ্রেম হবে। 4 লাখ একটা ফ্রেম একটা হবে। করে নিচ্ছি সবগুলা থেকে, 7টা থেকে। হ্যাঁ। মানে 7টা বক্স হচ্ছে, আর প্রত্যেকটা একটা করে যেহেতু সেহেতু 4 লাখ ফ্রেম হবে। 4 লাখ ফ্রেম হবে। বুঝতে পারছি, এটা কি বুঝে বলতেছি? হ্যাঁ স্যার বুঝে বলতেছি, কিন্তু ওই যে মানে মনে থাকতেছে না আর কি যে এটা আচ্ছা আচ্ছা, তাহলে 4 লাখ ফ্রেম হবে। পরে ঠিক মনে আছে। থাকবে। হুম। 4 × 10⁵ ফ্রেম। আচ্ছা, এরপরে ডিউরেশন, একটা ফ্রেম তৈরি হইতে কি পরিমাণ সময় লাগবে? একটা ফ্রেম তৈরি হইতে। স্যার 4 লাখ, মানে 4 লাখ ফ্রেম তৈরি হয় 1 সেকেন্ডে। হুম। তাহলে একটা হয় যেটা 1/4 লাখ। 1/4 লাখ। 4 লাখ। ওকে। তারপরে হচ্ছে ডেটা রেট কত হবে? ডাটা রেট মানে পার সেকেন্ডে কত ডেটা যাচ্ছে। পার সেকেন্ডে কত ডেটা যাচ্ছে? তাহলে আমি ফ্রেম পাঠাইতেছি কয়টা, আগে সেটা মাথায় রাখতে হবে। আমি ফ্রেম পাঠাইতেছি 4 লাখ। 4 লাখ। 4 × 10⁵ ফাইভ। একটা ফ্রেমে কি পরিমাণ ডেটা যায়? একটা ফ্রেমে যাচ্ছে স্যার 7 বিট। 7 বিট। তার মানে সমান 4 × 7 = 28 × 10⁵ 28 লাখ ফাইভ বিট পার যাবে। সেকেন্ড। এই হচ্ছে আমার ডেটা রেট। হুম। জি বুঝতে স্যার। পারছি। এটার জি যদি স্যার। বলতাম ইফিসিয়েন্সি বের করতে, ইফিসিয়েন্সি কত হইতো? স্যার যাচ্ছে তো 7 বিট করেই, আর টোটালও 7। হুম। 7/7 ইন্টু 100। হুম। তাহলে কত আছে? 100%। হ্যাঁ। বুঝতে পারছি। জি স্যার। ওকে। আরো আছে নাকি স্যার? ম্যাথের কি আর অভাব আছে? ম্যাপ দেখতে থাকলে স্যার মানে ধৈর্য ধরে রাখা কঠিন। ম্যাথ দেখতে ধৈর্য ধরে রাখা কঠিন, তাহলে থিওরি পড়াইলে কি বলবা? বা আরো কঠিন স্যার। আচ্ছা, এই যে টাইপটা করলাম, এই টাইপেরই ধরো হ্যাঁ। আরেকটা যদি করি আমরা। জি স্যার। এখন তো মোটামুটি একটা বুঝতে পারছি, তাই না? হ্যাঁ স্যার, যে মানে বুঝতে পারছি কিভাবে হচ্ছে, কিভাবে কিন্তু হচ্ছে। যখন মানে মানে যখন প্র্যাকটিস করবো স্যার তখন আর কি ক্লিয়ার হয়ে যাবে যে কোনটার জন্য কোনটা ভাবে বের করবো, মানে প্রসেসটা আর কি থাকে। ওকে।
এখন বুঝছি যে কিভাবে হচ্ছে জিনিসটা। মানে প্রথম তো স্যার লাগে গেছিল গেঞ্জাম, কেমনে কি। সবই ঠিক হবে। এইবার দেখো, এই ওকে প্রশ্নটা স্যার। দেখো হ্যাঁ। কি বলছে আমাকে। আমার আছে হচ্ছে কোড চ্যানেল। 4টা চ্যানেল আছে, 2টা হচ্ছে বিট রেট 200 কেবিপিএস, আর 2টার আবার বিট রেট 150 কেবিপিএস। এইটাকে হুম। মাল্টিপ্লেক্স করবা, আর কিছু বলার নেই, কোনো চারটা সিনক্রোনাইজেশন বিট নেই। চ্যানেল। এবার বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তাইলে টোটাল স্যার চারটা চ্যানেল আগে চারটা দেই। 2টা কত বিটের, কত ডেটা রেট, 2টার 200। 200 কেবি করে, তাই না? 200। 200, জি স্যার। এটাও 200, আর হ্যাঁ। বাকি 2টার কত করে? আর 150। 150 করে। এখন এটাকে স্যার সেম নিয়ে আসবো কিভাবে? এটাই তো, 150। এটা হলেই তো হয়ে গেল না। 150 করে আছে। এবার এটাকে, যেহেতু বলছি টিডিএম, এটাকে আমার সমান বানাইতে সবগুলাকে হবে। স্যার 100 করে দিই। সবগুলাকে 100 করে দিলে কি হচ্ছে তোমার? হ্যাঁ, ওই যে 100 করে হইলে স্যার এদিকে 300, তো 3টা হবে আর ওদিকে 4টা হবে। তুমি কি একটা লাইনের সাথে আরেকটা লাইনের ইনপুট যোগ করে দিবা? ও, হ, হ। তা তো কিছু করার নেই স্যার, এখন কিভাবেই করব? 300 করে দেবো একটা, কিন্তু তাও তো একই হইলো না। আমরা এখানে কি করতে পারি, ধরো 50 করে ভাগ করে দিতে পারি। হুম। তাহলে এই 50 করে ভাগ করে দিলে, দেখো এখানে এই 150 থেকে হবে 3টা, হুম। এই 150 থেকে হবে 3টা, ওগুলা থেকে 4 এগুলো করে থেকে 8টা। চারটা চারটা, 8টা আর 6টা সমান 14টা। হুম। 14টা লাইন জি স্যার। পাবে, প্রত্যেকটা কত করে? প্রত্যেকটা স্যার 50 করে। 50 করে। এরকম করে আমার হচ্ছে টোটাল 14টা, 1, 2, 3, আর এখানে 14 নাম্বার, প্রতিটা কত করে? 50 কেবি ইয়েস। পিএস। 1000 দিয়ে গুণ হয়ে যাবে 50,000 করে। তাহলে হবে 50। আরে, আমার একটা টাচ প্যাডও কেনা লাগবে, টাচ প্যাড বলে হচ্ছে মাউস প্যাড, দেখতেছি লেখা বাঁকা তারা হয়ে যেতেছে। টাচ প্যাডও স্যার কিনে ফেলতে পারেন স্যার। কেনা লাগে কত কিছুই, একটা ল্যাপটপই কেনা লাগে। ল্যাপটপ না কিনে স্যার ইয়ে কিনেন, কি? আইপ্যাড। আইপ্যাড? জি স্যার, আইপ্যাড। আইপ্যাড কিনে ওই যে স্টাইলাস দিয়ে লিখবো? হ্যাঁ স্যার, সব। ওইটা তো আর আবার ইয়া করা যাবে না, কিবোর্ড দিয়ে আবার চালানো যাবে? স্যার কিবোর্ড, হ্যাঁ কিবোর্ড ইউজ করতে পারবেন, কিবোর্ডও আছে। আমার তো মন চাইতেছে ইয়া কিনি, ম্যাকবুক কিনি একটা। হ্যাঁ স্যার, ম্যাকবুকও কিনতে পারেন। আমার স্যার ম্যাকবুক আছে 15টা। ও, কত নিছিল? এটা নিছিলাম স্যার 37 পড়ছিল, মানে ইউজড নিছিলাম। ও আচ্ছা পুরাই আচ্ছা। 5, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি আর কি। সার্ভিস কতদিন দিল? সার্ভিস স্যার ভালো, ম্যাকের সার্ভিস ভালো, এখনো চলতেছে তো। আমার মোটামুটি 1 বছর হয়েছে মনে হয় নেওয়ার। আচ্ছা, আমার এই ল্যাপটপের বয়স হয়েছে 14 সাল থেকে আমি 24 সাল, 10 বছর। আপনি নিলে নেবেন স্যার M1 চিপের ম্যাকবুক। দেখি, বললেই তো হয় না, টাকা পয়সা তো লাগে। মানে কি কাজের জন্য নেবেন এটা হচ্ছে স্যার ম্যাটার করে। কাজ নাই কোনো, শখ। তাহলে স্যার ওই যে নোটপ্যাড নিয়ে নেন স্যার, নোটপ্যাড শুধু শুয়ে মানে একই অপারেটিং সিস্টেম সব এক, কিন্তু ওটাই আর কি ভালো। ওটাকে আপনি কিবোর্ড দিয়েও ইউজ করতে পারবেন, আবার শুয়ে বসেও ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, তো এইবার আচ্ছা আসি স্যার। এখানে। আমার টোটাল আচ্ছা স্যার। লাইন কয়টা আইছে? লাইন হচ্ছে স্যার 14টা। 14টা। আর প্রত্যেকটা লাইনের ডেটার পরিমাণ কত? 50,000 আচ্ছা, বিট। 50,000। হুম। 50,000 বিট পার সেকেন্ড। এবার বলো, ফ্রেম এর সাইজ কত? ফ্রেম স্যার 1 বিট করে যাবে তো, তাহলে হুম 14টা হবে বক্স। হুম তার মানে ফ্রেমের সাইজ কত?
14 বিট। আর এক্সট্রা কোনো কিছু নাই তো? 14 বিট। এবার বলো ফ্রেম রেট। স্যার 5000, সরি 50,000। ফ্রেম রেট হবে 50,000। আচ্ছা 50,000 ফ্রেম পার সেকেন্ড। 5 এবার বলো সেকেন্ড। ডিউরেশন অফ এ ফ্রেম। একটা ফ্রেমের স্যার ডিউরেশন বানাইতে, ডিউরেশনটা কি যে? ওই যে তৈরি হইতে একটা ফ্রেম বানাইতে কত সময় লাগবে? স্যার 50,000 ফ্রেম লাগে 1 সেকেন্ড, তাহলে হুম, একটা লাগবে 1/50,000। 1/50,000। আচ্ছা, আর ডেটা রেট? আর ডেটা রেটটা জানি কি? ডেটা রেটটা হচ্ছে এই যে পার লাইনটা। সেকেন্ডে কতগুলো ডাটা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম যাইতেছে আগে সেটা হিসাব করো। 1 সেকেন্ডে যাইতেছে 50,000 ফ্রেম। 50,000 ফ্রেম। আর প্রতিটা ফ্রেমে কত পরিমাণ ডেটা যাইতেছে? 14টা করে স্যার। 14 বিট। 5 14 কত আসে? তাহলে 50,000 ইন্টু 14। তাহলে দেখো হিসাব করো। 4 5 20 শূন্য হাতে রয়েছে 70। 2। 5 একে 5 আর 2 7। 70। আর এখানে হচ্ছে 4টা শূন্য। 7 লাখ। আরে কি শব্দে হচ্ছে? এখানে ওকে, তাহলে এখানে কত আসতেছে? 7 লাখ, তাই তো? এই 7 লাখ হচ্ছে আমার 7 ডেটা লাখ। রেট। জি স্যার, পার সেকেন্ড। বুঝতে পারছি। জি স্যার, ওকে, অলমোস্ট। দেখাবো আর? না দেখলে তো স্যার ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা শ্যাননটা শেষ করে ফেলি। টিডিএম এর আরো শোনো, আছে, হ্যাঁ শ্যাননটা দেখে ফেলি। শ্যাননস থিওরাম, এটা কি? এই শ্যানন থিওরাম আর একটা কি বলছিলাম, নাইকুয়েস্ট থিওরাম, তাই না? এগুলা কি করি? নাইকুয়েট ব্যান্ডউইথ বের করি। নয়েজি। সেন্সরটা হচ্ছে নয়েজি ডেটার নয়েজি। জন্য। আমরা ব্যান্ডউইথ অফ এ চ্যানেল, তাই না? আমরা একটা চ্যানেলের ব্যান্ডউইথ বের করার জন্য এই জি ইয়াগুলো জি স্যার। ব্যবহার করি। এখন চ্যানেলটা যদি নয়েজলেস হয় তাহলে নাইকুয়েস্ট, নয়েজ নাই নাইকুয়েস্ট, আর নয়েজি হইলে হ্যাঁ, শ্যানন। শ্যানন। শ্যানন থিওরামের ফর্মুলা হয়েছে সি সমান বি লগ লগ টু 1 প্লাস এসএনআর। এসএনআর মানে সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও। হ্যাঁ, হিয়ার সি ইকুয়াল হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি যেটাকে হচ্ছে আমরা বিট পার সেকেন্ড দিয়ে মেজার করি, বিট পার সেকেন্ড। তারপরে হচ্ছে বি, বি সমান হচ্ছে ব্যান্ডউইথ, যেটাকে আমরা হার্টজ দিয়ে প্রকাশ করি। আর এসএনআর, এসএনআরটা হচ্ছে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও, রেশিওর কোনো একক হয় না। ওকে, এবার একটা ম্যাথ করি। উই ক্যান ক্যালকুলেট দ্য theoretical highest bit rate of a regular telephone line. A telephone line normally has a band width of 300, sorry 3000.
The signal to noise ratio is usually 3162. Find the channel capacity. কি বলছে এখানে আবার ক্যালকুলেট করতে পারে কি থিওরিটিক্যাল হাইয়েস্ট বিট রেট অফ এ রেগুলার টেলিফোন লাইন, একটা টেলিফোন লাইনের বিট রেট আমরা বের করতে পারি। বিট রেট মানে কি? বিট রেট মানে হইছে 1 সেকেন্ডে পার সেকেন্ড বিট। এবং বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। এই বিপিএস বলতে আসলে ক্যাপাসিটিকেই বোঝায় এবং সেইটাই আমাদেরকে ফাইন্ড করতে বলছে। তো একটা টেলিফোন লাইনে ব্যান্ডউইথ দেয়া আছে 3000 আর সিগন্যাল টু নয়েজ রেশিও এসএনআর দেয়া আছে 3162। এবার ক্যাপাসিটি বের করতে বলছে। খুবই ইজি, সবই দিয়ে দিছে, জাস্ট আমরা বের করব। জি স্যার। ব্যান্ডউইথ দেয়া আছে আমার সি ইকুয়াল টু 3 হার্টজ 3000 আর হচ্ছে এসএনআর এসএনআর দেয়া আছে 3162। এবার আমাকে বের করতে হবে সি। সি এর ফর্মুলাটা আমরা লিখে ফেলি এটা। তারপরে বি এর মান কত? 3000 লগ লগ টু 1 1 মানে 3163। একবারে লিখলাম না আর কি। তাহলে এখানে আসতেছে তোমার 3000 লগ লগ টু 3163। 3163। বাস, এবার হিসাব করলে যা আসে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। সে ক্যালকুলেটর ছাড়া এটা হিসাব করবো কিভাবে? ক্যালকুলেটর ছাড়া হিসাব করবা কিভাবে? লগ টু এখানে ওই যে 3163 দিছে না, এটাতে তো জি স্যার। দশমিক আসবে, কিন্তু যখন হচ্ছে তোমার ইয়া থাকবে ক্যালকুলেটর ছাড়া থাকবে, এটা ধরো হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা অন্য কিছু আসলে ওইখানে ক্যালকুলেটর নিয়ে যেতে দেয়, তো ওইখানে ম্যাথে এরকম উল্টাপাল্টা ফিগার দিবে। কিন্তু যদি হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হয় তাহলে এই ফিগারগুলো দিবে যেগুলো হচ্ছে 2 এর পাওয়ার, কারণ হচ্ছে আমরা লগ আচ্ছা। 2 ব্যবহার করতেছি, তাই না? তো তো তোমার দিলাম হচ্ছে 512। 512কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 9। তখন তুমি এখানে 2 টু 512 জায়গায় 2 টু দি পাওয়ার 9 লিখবা। তাহলে 9টাকে আমরা কি জানি এই পাশে চলে আসে, তাহলে হবে 9 লগ 2 বেস 2। তাহলে লগ 2 2 এটা সমান হয়ে যায় 1। তো 9 ইনটু 1 সমান কত আসবে? 9। এটা হিসাব করতে কি তোমার ক্যালকুলেটর লাগবে? না স্যার। তো এইরকম আর কি, ওটা প্রশ্নকর্তা মাথায় আছে তোমারে কি দিবে, তো এটা নিয়ে টেনশনে কিছু নাই। স্টুডেন্ট কি নিয়ে আসবে না নিয়ে আসবে। পরীক্ষাগুলোতে আসলে এখন ওই যে ইয়াগুলো দেয় না, ক্যালকুলেটর নিতে দেয় না, কারণ ওই যে চোরামি করে তো, বাঙালি তো। নিতে দেয় না। না, বুয়েটের পরীক্ষা, প্যারা নাই। বুয়েট পরীক্ষা নিলে নিতে দেয়, কিন্তু বাকিরা এলাও করে না। ওকে, ঠিক আছে। এবার এই ম্যাথটারই আরেকটা ম্যাথ যদি দেখি, দ্য সিগন্যাল টু noise ratio is often given in decibel, ডেসিবলে দেয়া থাকে। assume that SNR dB সমান হচ্ছে 36 ডেসিবল। ডিবির এটা এখানে যে ডিবিটা লিখছি এই ডিবিটা হবে এসএনআর এর সাবস্ক্রিপ্টের নিচে। আচ্ছা। and the band width is 2 megahertz. Find the channel capacity. অর্থাৎ এইখানে দেখো সিগন্যাল টু নয়েজ রেশিওটা এখন আর শুধু এসএনআর এ দেয়া নাই, এসএনআর ডিবিতে দেয়া। এস এন আর আর ডিবি ডিবি এইভাবে দেয়া আছে। এটা সমান দেয়া আছে হচ্ছে 36 ডেসিবল।
এরকম দেয়া আছে। এখন এই ডিবিতে দেয়া থাকলে নরমাল রেশিওতে কনভার্ট করতে কি হয়? কারণ আমাদের রেশিওর কোনো একক থাকে না, কিন্তু এটার তো একটা একক আছে, ডেসিবল। আমরা এটাতে এইভাবে রাখবো না, কারণ আমাদের ফর্মুলাতে যে শুধু এসএনআর ব্যবহার করা হয়েছে, এসএনআর ডিবি ব্যবহার করা হয় নাই। তো এসএনআর ডিবি কে এসএনআর এ কনভার্ট করব কিভাবে? আমরা এটাকে এইভাবে করব। এসএনআর এসএনআর ডিবি সমান এসএনআর ডিবি সমান 10 log 10 বেস এসএনআর। এসএনআর ডিবি সমান হচ্ছে 10 log 10 বেস এসএনআর। এই হচ্ছে আমার ফর্মুলা। এবার এখান থেকে এই যে শুধু এসএনআরটা বের করে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে করব? এই এসএনআরটা নিয়ে আসতে হবে, যেহেতু আমাকে, আমি ফার্স্টে যেটা করব সেটা হয়েছে দুই পাশে, দেখো আমি কি করতে পারি, এসএনআর টু দি পাওয়ার যদি হচ্ছে 10 বসাই, আচ্ছা দুই পাশে যদি লগ 10 নিয়ে আসি, লগ 10 তাহলে কি আসে, লগ 10। আচ্ছা, তো আমি আগে এইটাকে একটু লিখি, এই জিনিসটাকে আমি একটু মুছি না। আমি কি করি, লগ 10 বেস এসএনআর এটাকে লিখলাম সমান, এই যে 10টা আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি আসবে, এসএনআর বিডি নিচে চলে আসবে, জি স্যার। এসএনআর ডিবি। ডিবি ডিভাইড বাই 10। এবার আমরা জানি, যদি আমরা দুই পক্ষে, বাম পক্ষ সমান সমানের বাম পক্ষ আর ডান পক্ষ দুই পক্ষেই ভিত্তি বা বেস 10 নেই, 10 নেই, 10 টু দি পাওয়ার লগ 10 এসএনআর সমান 10 টু দি পাওয়ার, এই পুরোটাই তখন পাওয়ার আকারে আসবে, এসএনআর এসএনআর ডিবি ডিভাইড বাই 10। মানে দুই পাশেই ভিত্তি হিসেবে 10 নিছি, তাহলে ভিত্তি নিছি পুরো, আর বাকি যেটা ছিল সেটাকে পাওয়ারে পাঠাই দিছি, পাওয়ার আকারে লিখছি। তাহলে এই পুরোটাকে পাওয়ার আকারে লিখছি এখানে, এই পুরোটাকে এখানে পাওয়ার আকারে লিখছি, 10 টু দি পাওয়ার লগ 10 এসএনআর, আর এখানে 10 টু দি পাওয়ার এসএনআর ডিবি বাই 10। আমরা 36/10। এখন আমরা জানি যে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার যদি লগ 10 এক্স থাকে, তাহলে এইটা সমান লেখা যায় শুধু এক্স, কারণ 10 আর লগ 10 এই দুইটাকে কাটাকাটি চলে যায়, তাহলে থাকে শুধু এক্স। তাহলে আমার এখানে কি তাহলে থাকবে, এসএনআর ইকুয়াল টু এসএনআর এসএনআর ইকুয়াল, তখন থাকবে এই পুরোটা 10 টু দি পাওয়ার 10 to the power 36/10। 36 বাই 10 সমান এখানে আসতেছে, হিসাব করলে 3981, 3981, এটার কোনো একক নেই। ওকে, তো এই হচ্ছে আমার এসএনআর এর মান। এবার তুমি এই ফর্মুলাতে বসায় পারবা না বের করতে, স্যার পাবো স্যার। কারণ ব্যান্ডউইথ তোমার দেয়া আছে 2 মেগাহার্টজ, মেগাহার্টজ কে তুমি হার্টজে কনভার্ট করবা, জি স্যার। 1 মেগা হার্টজ হার্টজ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 হার্টজ। তাহলে 2 মেগাহার্টজ সমান কত, 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 মেগাহার্টজ। এইভাবে বসাই দিয়ে হিসাব করব। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করার কিছু নেই, পারবা। জি স্যার। ওকে, নেক্সট দিন আবার আমরা দেখব।